আচ্ছা আপনাদের 71 ব্যাচ। আচ্ছা আশিক ভাইয়া, জি বলেন। আহ, মানে আগামীকালকে থেকে তো লকডাউন পুরো বাংলাদেশে হ্যাঁ 7 দিনের জন্য। হুম হুম। তো আগামী কয়েকদিনের জন্য কি রুটিন চেঞ্জ হবে নাকি অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে? কেন রুটিন চেঞ্জ হবে কেন? না, রুটিন চেঞ্জ বলতে আমি বলতে চাইতেছি যে ক্লাসগুলা কি আরেকটু বাড়ানো যায় নাকি? কজ মাঝখানে তো 2টা ক্লাস মিস গেছে এমনিতেও। আচ্ছা দুটা ক্লাস মিস গেছে না, তো শুক্রবার একটা হ্যাঁ, ক্লাস নিয়ে এটার নিব জন্য। দেন। জি ভাইয়া। শুক্রবার একটা ক্লাস নিয়ে নিব। হ্যাঁ, চাইলে নেওয়া যায়। হ্যাঁ ভাই, খুশি হলাম শুনে। ঠিক আছে, শুক্রবারে আপনাদের একটা মেকআপ ক্লাস নিয়ে নেব। আচ্ছা, অনেকেই তো অ্যাকাউন্ট খুলে ফেলছেন দেখছি। আচ্ছা এরকম ভাবে দেখবো না, সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন। যারা অ্যাটেন্ডেন্স দিবেন তাদের গিকগুলো আমি চেক করব। জুবাইর হাসান আছেন? জুবাইর হুসাইন আছেন? জি ভাইয়া। ওকে। সবচেয়ে বেশি মিস করবে তারা যারা এই যে ক্লাস ফাঁকি দিছে, এখন এই যে লকডাউনে বসে থাকবে। কাউসার, হামিদ, রাব্বি আছেন? হ্যাঁ ক্লাসে ছিলাম বাট প্রেজেন্টটা দিতে ভুলে গেছি। কে? জুবাইর, কাউসার, হামিদ? জুবাইর হোসেন। জুবাইর হোসেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ দিয়েছি তো আপনারটা। কাউসার, হামিদ আছেন? আচ্ছা। জাহাঙ্গীর আলম, জুবাইর হাসান। জুবাইর হাসান আছেন? আচ্ছা, জুবাইর হাসান দুইবার কেন? ভাইয়া জুবাইর হোসেন মেবি দুইটা। দুইটা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা উনি তো আমার ফাইলের তো হলো অ্যাকাউন্ট। 4 নম্বরটা। ওকে। তারপরে আরনাব আছেন? অর্ণব? অর্ণব নাই না? শারজাদ হোসেন আছে। এমডি শফিকুল ইসলাম নাই। এমডি মেহেদি হাসান নাই। জি ভাইয়া আছি তো। মেহেদি হাসান আছেন? কোন মেহেদি? জি ভাইয়া। এই আপনি আগে অ্যাটেন্ডেন্স গুলো দেন নাই কেন? ভাই দিছি তো। জিরো হয়ে আছে দেখছি। আচ্ছা ওকে। ভাই ও আচ্ছা ভাই, এই মেহেদি আমি না। মেহেদি আপনি না? না ভাই, নিচে আমারটা আছে। আচ্ছা ঠিক আছে। নাজমুস সাকিব আছেন? নাজমুস সাকিব নাই। সাদ সাব্বির আছেন? জি ভাইয়া আছি। ওকে। তাসনিম ইকবাল নাই। এমডি সোলাইমান হুসাইন। আসি ভাইয়া ভাইয়া। এমডি হাশিম আছেন? হাশিম? ভাইয়া হাসান মাহমুদ, আসিফ ভাইয়া। ও সরি হাসান মাহমুদ, সরি সরি সরি, হাসান মাহমুদ। ইফরাত মুন্না? জি ভাইয়া আছি। জুবাইর রানা, জুয়েল রানা সরি, জুয়েল রানা আছেন? আবু সাহেদ, এমডি আনোয়ার হুসাইন, এমডি খায়রুল বাশার, জান্নাতুল ফেরদৌস,
এমডি শাকওয়াত হুসাইন, ভাই আছি। শারমিন আক্তার, হেনা আক্তার, রহিমা হাসান, জান্নাতুল ফেরদৌস, এমডি মইনুল হাসান, বীরলুবা খাতুন, এমডি জুলফিকর হায়দার আছেন? আদিবা আছেন? এমডি মইনুল হাসান, মইনুল হাসান ভাইয়া আমি আসি। কোনটা আপনি? নাম কি আপু? মইনুল হাসান। মইনুল হাসান আছেন? জি আছি ভাইয়া। এখানে রেড মার্ক বা জুলফিকার ভাইয়া ওই নামাজ পড়তেছে। আচ্ছা ঠিক আছে, ওই তো রেগুলার ক্লাস করে। তারপরে এখানে আর কে আছে বললো? জান্নাতুল হ্যাঁ ফেরদৌস- দিলরুবা আমি আসি। এই যে আছেন, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস আছেন? জান্নাতুল ফেরদৌস নাই। রহিম হাসান, ফাতেমা আক্তার, আবার এখানে রহিম হাসান, দুইবার দিছে রহিম হাসান। এটা কি? শফিউল্লাহ তালুকদার আছেন? হিয়া মল্লিক আছেন? নাই। তারপর কি শাহনিয়াজ আক্তার? নাই। জি ভাইয়া। আছেন আপনি? ওকে আপু। আর লাস্টে নাম নাই এমন কি? আচ্ছা, জয়া ঘোষ। জয়া ঘোষ আছেন? নাই না? ওকে। ভাইয়া আমারটা অ্যাবসেন্ট দিয়ে রাখছেন, জুবাইর হোসেন 5 নাম্বার। এটা লাস্ট ক্লাসে মনে হয় আমি হ্যাঁ, অ্যাটেন্ডেন্স ওকে, ঠিক আছে দিয়ে দিলাম। আর কেউ বাকি আছেন? না ভাই। এখানে চেঞ্জ করে দিবেন। ওকে। আর আপনাদের প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল? সুন্দর। ভাই এটা কিন্তু শিখানো হয় না, ওইটা দিচ্ছে কেন? হয়েছে তো, এই বাট এটা আউটার গ্লো তো ভাই, এটা লেয়ার স্টাইলে শিখাইছে না? দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাপি বার্থডে। এটা ফটোশপে করা হয় নাই, ড্যাম শিওর। কেন, এটা ফটোশপে করা সব? না, এটা অনলাইন এডিট মনে হইতেছে। হতে পারে। ভাই এটা ফটোশপে জীবনেও করে নাই, দেখে বুঝা জাস্ট ছবিটা যাইতেছে। ক্যানভা বসে দিয়া নামটা করা, দিই। ক্যানভাতে করছে। ক্যানভা দিয়া করছে। ফটোশপে করা পসিবল। জান্নাতুল ফেরদৌস। ক্রিয়েটিভ পারসন, সব ক্রিয়েটিভ পারসন। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল কারো কি মনে আছে? হ্যাঁ ক্লিপিং মাস্ক, ছবি কার্ডের মধ্যে টেক্সটের মধ্যে বা ছবিটাকে ভিতরে ঢোকানোর জন্য। ভাই একটা প্রবলেম ছিল, স্ক্রিন শেয়ার করব? জি জি, একটা প্রবলেম ছিল, স্ক্রিন শেয়ার করব? কি প্রবলেম বলেন আগে।
উম, ভাই হচ্ছে একটা রিফ্লেকশন সরাইতে পারতেছিলাম না, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সরাইছি বাট হচ্ছে ওইটার যে ব্যাকগ্রাউন্ডে যে রিফ্লেকশনটা ছিল অবজেক্টে, হুম হুম, ওইটার রিফ্লেকশনটা ভাই কিভাবে সরাবো? দেখান। ঠিক আছে। আচ্ছা, আপনাদের ক্লাসের উপস্থিতি কি এরকমই থাকে নাকি আরো বেশি থাকে? আমার ঠিক খেয়াল নাই, কমে গেছে না মনে হচ্ছে কিছুটা? জি ভাই কমে গেছে। আরো ভাইয়া, বেশি থাকে তো, কমে গিয়েছে 45 মনে জন হচ্ছে। ছিল, 45 জন ছিল, তারপরে 35 জন, এখন 21 জন। আবার গ্রুপের মধ্যে অনেক মেম্বার আছে ফেসবুক গ্রুপে। ভাই হচ্ছে এই যে এই শ্যাডোটা মানে হচ্ছে এটা তো রিমুভ করছি ব্যাকগ্রাউন্ডটা, বাট হচ্ছে এই জায়গায় রিফ্লেকশনটা আছে, এটা দেখি জুম কিভাবে করেন, সরাবো? আরো জুম করেন। ভাই কোনটা? এই যে ভাই এই জায়গায় রিফ্লেকশনটা, আচ্ছা, এটা আর এটা দেখেন এগুলো ভাই, কি, এটা একটু এগুলো আপনার ক্লিয়ার আছে। হচ্ছে জুয়েলারি রিটাচিং এর কাজ। সেটা আপনার সিলেকশন করে করে দেন আপনি কালার করবেন। দেখবেন যে অনেক রিং এর কাজ থাকবে, অনেক জুয়েলারি কাজ থাকবে, যে কিছু আর্টিফিশিয়াল কালার অ্যাপ্লাই করা হয়, যেমন আপনার গোল্ডেন রোজ, রোজ কালার। এগুলো তো আসলে রিয়েল হয় না, কিন্তু ওইগুলো সিলেকশনের মাধ্যমে করা হয়। সিলেকশনের মাধ্যমে ব্রাশ দিয়ে ধীরে ধীরে চেঞ্জ করা হয়, বুঝতে পারছেন? এটা ব্লার, জি জি, ব্লার করে দিতে হবে। না না না, ব্লার না, সিলেকশন করে ব্রাশের মাধ্যমে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কি কারো কোনো প্রবলেম আছে? আপনাদের ব্যাচের একটু দু একজনকে একটু নক দিচ্ছে, দেখি কার কি অবস্থা, কেন ক্লাস করছে না একটু খোঁজ করুন। আর কি কারো কোনো প্রবলেম আছে? সবাই কি আমাকে শুনতে পান? জি, শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে, প্রিভিয়াস ক্লাসের কি কোনো প্রবলেম আছে কারো? মনে হয় না। ভাইয়া সবে বরাতের পরে কি ক্লাস হয়েছিল? সর্বদা পরে হয়েছে তো নাকি? হয়েছে না? তা ওইটা মনে হয় আমি ভাইয়া করতে পারিনি, কারণ সবে বরাতের দিন 30 তারিখে অফ ছিল, বলছিলাম ক্লাস হবে না, বাট এরপরে কবে ক্লাস? 1 তারিখে ক্লাস হয়েছে মেবি। 1 তারিখে ক্লাস হয়েছে। 1 তারিখে তো তাহলে মানে মিস করছি ক্লাসটা। আচ্ছা, মিস করলে তো মিস, তাহলে তো কিছু বলার নাই। কি দেখাবো আজকে? আপনাদেরকে লেয়ার স্টাইল মেবি শেষ হয়নি, তাই না? না, আমাদের লাস্টের দুইটা হয়েছিল, লাস্টের দুইটা ড্রপ শ্যাডো আর আউটার গ্লো দুইটা হয়েছিল। জি জি জি। আচ্ছা, লাস্ট ক্লাসটা ভাইয়া একটু ভালো হয়। সবাই একটু কষ্ট করে ক্যামেরাটা অন করেন, আমি একটা স্ক্রিনশট নেব। সবাই অন করছেন? ওকে, থ্যাংক ইউ। 71 না, 11 নম্বর ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ভাইয়া। আশিক ভাই, জি ভাই বলেন। আপনি কি লাস্ট ক্লাসের ভিডিওটা দিয়েছিলেন আমাদের? অবশ্যই, আপনাদের জন্যই তো করা। হ্যাঁ, কোন লিংকে দিয়েছিলেন ভাই? লিংক ইয়াতে আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপেও দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে না থাকলে গ্রুপে মাস্ট বি পোস্ট করা আছে। হোয়াটসঅ্যাপে ভাইয়া পাইনি আমি। তাহলে আশিক ভাইয়ের একটু মার্কেটিং করে দেই, আপনার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখলেই তো উনি যত ভিডিও আপলোড করছে সবই পাওয়া যায়, আলাদা করে লিংক দেওয়ার প্রয়োজন হয় না। একদম ঠিক বলছেন ভাইয়া। এটা যদি বলে দিতে হয় তাহলে পরে কোথায় যাব আমি? আমি শুধু আপনার মানে আমাদের ক্লাস না, সব ক্লাসেরই আমি সাবস্ক্রাইব করার কারণে আমি পেয়ে যাচ্ছি, তো সেটা সবাই যদি আমরা ফলো করি তো বারবার এই লিংকটা না দিলে ওটা সমস্যা নয় মনে করি। এই জন্যই তো ইউটিউবে ভিডিওটা দেয়। আগে যখন গুগল ড্রাইভে দিতাম তখন বলতো যে ভাইয়া এটা পাই নাই, ওটা পাই নাই।
ওকে, তাহলে ক্লাস শুরু করে দিই, আপনাদের ওয়েট করাচ্ছি। যারা এখনো অ্যাটেন্ডেন্স দেন নাই এখানে প্লিজ দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, দুইটার উপরে অ্যাপ্লাই করে দেখবো আমরা। তো আমি সাপোজ প্রথমে জির উপরে যাচ্ছি। আমরা এখানে মেবি দেখছিলাম ড্রপ শ্যাডো, তারপরে আউটার গ্লো, এই দুটো দেখছিলাম। তারপরে আসে এখানে প্যাটার্ন ওভারলে, এটাও দেখাইছিলাম। প্যাটার্ন ওভারলেটা কি? এখান থেকে আপনি যে কোনো শেপের মধ্যে বা টেক্সটের মধ্যে আপনি আপনার প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো টাইপের প্যাটার্ন দিয়ে সেটাকে ছোট বড় করতে পারবেন। এই যে প্যাটার্নকে ছোট বড় করতে পারছি, পাশাপাশি প্যাটার্নের অপাসিটি কমায়ও দিতে পারি, বাড়ায়ও দিতে পারি। দ্যাটস ইট। এরপরে এখানে যেটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, এটা শেপের মধ্যে দেখাইলে ভালো হবে। আমি যে কোনো শেপে, যেমন আমি উপর থেকে ফিল এবং স্ট্রোক কালারটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারি। আমি যদি গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করি, এই যে আমার এখানে গ্রেডিয়েন্টের অপাসিটিটা কমানো আছে। আমি এখন কি কালার দিব, এখানে আমি ডিফল্ট কালার নিয়ে আসতে পারি। এই যে ডিফল্ট কালার, এখানে আরো বেশ কিছু কালার আছে। রেডের মধ্যে যাই, যদি রেডের মধ্যে যাই আমি রেড, এই যে এই একটা কালার নিলাম। কালার নেওয়ার পরে আমি গ্রেডিয়েন্টের স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। এরপরে এটা কোন অ্যাঙ্গেলে দিব সেটাও আমি দিতে পারি, কোন অ্যাঙ্গেল থেকে এটা অ্যাপ্লাই হবে, কতটুকু ছাড়াই দিব সেটাও আমি স্কেলের মাধ্যমে কমায় দিতে পারি, বাড়াই দিতে পারি। যে কোনো স্টাইল আমি এখান থেকে মুভ করতে পারি। এই যে মুভ করে আমি কি চেঞ্জও করতে পারি। এটুকু ক্লিয়ার সবাই? জি ওকে, জি। শুধু এতটুকুই না, এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এখানে আপনি মাউস দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনার গ্রেডিয়েন্ট কালারটাকে। এই যে আপনি মাউস দিয়েও খুব সহজে গ্রেডিয়েন্ট কালারটাকে মুভ করতে পারবেন। যদি আমি এখানে চলে আসি আপনার রেডিয়ালে, এই যে দেখেন মাউস দিয়ে আমি ইচ্ছা মতো এখান থেকে দিতে পারছি, এখান থেকে দিতে পারছি। দেন এটার রেঞ্জ আমি বাড়াই দিতে পারছি। এই যে এখান থেকে খুব সহজেই আমি ছোট বড়ও করতে পারছি। পারবো না? পারবো জি। তাই না? আচ্ছা, জি, আপনাকে পারবো। কি বিজনেস কার্ড দেখাইছি আমি? জি না না, দেখানোর জি না। কথা বলেছিলেন। সিরিয়াসলি দেখাইনি? না ভাইয়া আজকে দেখানোর কথা। না ভাই, দেখেন আজকে দেখানোর কথা আমাদের। ও মাই গড, আপনারা তো অনেক পিছিয়ে আছেন। আচ্ছা ঠিক আছে, ক্লাসে দেখাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রয়োজনে আজকে রাতে আরেকটা ক্লাস নিয়ে নেবেন, যান। আচ্ছা, তাহলে আমরা দিলে তো ভাই পারবো খুব সহজে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো না? গ্রেডিয়েন্ট কালার, দেন গ্রেডিয়েন্ট কালারের অপাসিটি কমায় বাড়ায় এখান থেকে বিভিন্ন রকম ভাবে এডিট করতে পারবো না? পারবো জি কি? সম্ভব। Okay, জি পারবো। সম্ভব। ঠিক আছে, এরপরে এখানে একটা অপশন আছে কালার ওভারলে। এখানে যেই কালারই দেন আপনি এখান থেকে কালার ওভারলেতে এসে আপনি আপনার ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আমি এখান থেকে ইচ্ছা মতো কালারও অ্যাপ্লাই করতে পারবো। দেন এখানে আছে স্টেইন। স্টেইনটা কি, এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে এখানে মনে হয় বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু আমি যদি টেক্সের মধ্যে যাই তাহলে আবার একটু ভালোভাবে বুঝতে পারবেন। টেক্সের মাঝখানে আসলাম, দেন ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এখান থেকে স্টাইনে যাচ্ছি। এখন দেখেন একটু পরিবর্তনটা কেমন লাগছে। আমি যদি কালার ওভারলেটা একটু কমাই দেই, কালার ওভারলে থেকে আমি একটু ব্লুর দিকে যাচ্ছি, এই একটু আসলাম, দেন স্টেইন থেকে
আমি এখান থেকে অপাসিটি কমাইতে পারি, অপাসিটি বাড়াইতে পারি। সামান্য পরিমাণে রাখলাম, তারপরে আর একটু এটা একটু কমায় বাড়ায় দেন দেখলাম সামান্য পরিমাণে রাখছি, সাইজটাকেও ছোট বড় করে দিচ্ছি। এখন দেখেন তো কেমন লাগছে এটা, কোনো পরিবর্তন কি বোঝা যায়? জি বুঝা যাচ্ছে। যদি আপনি চান যে কোনো শেপের মাঝখান থেকে একটা শেপ ক্রিয়েট হবে, আমরা এতক্ষণ পেয়েছিলাম সাইড থেকে, তাই না? কিন্তু আমি চাচ্ছি যে মাঝখান থেকে একটা শ্যাডোর মতো কিছু আসবে এবং 3D একটা ভাব চলে আসবে, তাহলে আপনি স্টেইনের মাধ্যমে সেটা এখানে দেওয়া পসিবল। দেখেন এটা কিন্তু অনেকটা পেস্টের মতো মনে হচ্ছে, মনে হচ্ছে পেস্ট দিয়ে লেখা এই জিটাকে, তাই না? অনেকটা কিন্তু এটা 3D টাইপের চলে আসছে। এখানে আমি এই যে ম্যাপিংয়ে যদি যাই, এইখানে কিন্তু ম্যাপিংটা কিন্তু দারুণভাবে কাজ করে। এই যে দেখেন ম্যাপিংটা কিন্তু খুবই জীবন্তভাবে কাজ করছে, এই যে দেখেন অসাধারণভাবে কাজ করছে। তাহলে এখানে এটা নিয়েও আপনি কাজ করতে পারবেন। এরপরে এখানে আসে ইনার গ্লো। ইনার গ্লোটা কিভাবে কাজ করে? ইনার গ্লোটা কাজ করবে, আপনাকে অবশ্যই ব্লেন্ড মোডটা দেখতে হবে কোন মোডে আছে। আমি নর্মালে দিচ্ছি, নর্মালে দেওয়ার পরে মাঝখানে কি টাইপের কালার নিয়ে কাজ করবো, আমি না মাঝখানে একটা কালো কালার দিলাম। কালো কালার দেওয়ার পরে আমি যদি এখান থেকে সাইজটা একটু বাড়াই দেই, আমি যদি এখান থেকে একটু রেঞ্জ কমায় বাড়াই দেই, অপাসিটি বাড়াই দিচ্ছি। আচ্ছা, এটা যদি আমি এখানে দেখাই তাহলে আর একটু ভালোভাবে বুঝবেন। এই জন্য আমি প্রথমে দুইটা নিয়ে নিয়েছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমি ইনার গ্লোতে যাচ্ছি, ইনার গ্লো থেকে এখানে আমি ব্ল্যাক কালার দিলাম। কালার দেওয়ার পরে সাইজটা যখন বাড়াচ্ছি, অপাসিটিটা বাড়াই দিচ্ছি এবং এখানেও নর্মাল মোডে রাখছি। এখন দেখেন তো অনেক সময় আমাদের ভিতরের দিকেও, মানে আমরা তো এতক্ষণ শ্যাডো বাইরের দিকে দিছি, যদি কখনো এমন চাই যে সুইমিং পুল টাইপের কিছু করব বা আপনার সমুদ্রের ঢেউয়ের মতো কিছু করব, ভিতরের দিকে আমার শ্যাডো দেওয়া দরকার, তাহলে কি সেটাও আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। ক্লিয়ার কি সবাই? জি ক্লিয়ার। সবাই পারবেন? সবাই কি পারবেন? জি জি পারবো। ওকে, এখানে আরেকটা ব্যাপার আছে, সোর্স। আপনি কি এটা সাইড থেকে চান নাকি সেন্টার থেকে চান? তো আমি যদি চাই সেন্টার থেকে যাবে, সেটাও পসিবল। আবার আপনি যদি চান যে চার কর্নার থেকে থাকবেন, তাহলে ইটসে একটা মান দিয়ে দিবেন, দ্যাটস ইট। এই যে আপনি এখন চার সাইড থেকে খুব সুন্দরভাবে সহজেই শ্যাডো অ্যাপ্লাই করতে পারবেন, দ্যাটস ইট। এরপরে আসে ইনার শ্যাডো। ইনার শ্যাডোটা কিভাবে কাজ করে? ইনার শ্যাডো আমি ফার্স্টেই নর্মাল মোডে দিয়ে দিলাম। নর্মাল মোডে দেওয়ার পরে সাইজটাকে যখন বাড়াই দিচ্ছি, এই যে ডিসটেন্সটাকে বাড়াই দিচ্ছি, অপাসিটিটাকে বাড়াই দিলাম, এই যে এই শ্যাডোটাকে, এই শ্যাডো আর ওই শ্যাডোর মধ্যে আসলে তফাৎটা কি? এইটা হচ্ছে আপনি যে কোনো দুইটা সাইডে রেখে কাজ করতে পারবেন। এই যে দেখেন আমি চাচ্ছি যে উপর থেকে শ্যাডো পড়বে এবং নিচের দিকে শ্যাডো থাকবে না, তাহলে সেটা আমি কি এইভাবে ছড়াই ছিটাই দিতে পারবো। আমি চাচ্ছি নিচ থেকে পড়বে বা একটা সাইড থেকে পড়বে, সেটাও আমি এখান থেকে দিতে পারি। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতেছেন? হ্যালো, মাথার উপরে আজকে থেকে ভাই আরেকবার দেখালে ভালো হয়। আচ্ছা দেখেন, আমি যদি ইনার শ্যাডো দিই, ইনার শ্যাডোটা মূলত আপনার ভিতরে একটা শ্যাডো নিয়ে কাজ করবে। ইনার শ্যাডো দেওয়ার পরে আপনি অবশ্যই ব্লেন্ড মুডটা দেখবেন নর্মাল আছে কিনা, দেন অপাসিটিটা বাড়াই দিতাম। এই যে অপাসিটিটা আমি বাড়াই দিলাম, অপাসিটি বাড়াই দিলাম আপনাদের বোঝানোর জন্য। এখন এটা কোন অ্যাঙ্গেল থেকে দিবেন, এটা আপনি অ্যাঙ্গেল যেমন এখান থেকে চেঞ্জ করতে পারেন, মানে চেঞ্জ করতে পারেন, মাউস দিয়েও চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনি এটা সাইজ ছোট বড় করতে পারেন, আপনার যে যে শ্যাডো যে আপনার ডিস্টেন্স আছে এটাকেও আপনি ছোট বড় করতে পারবেন। এই যে ব্লার করে দিতে পারবেন, ধীরে ধীরে ব্লার করে দিতে পারবেন। এই যে এটাও এভাবেও সম্ভব। বুঝতে পারছেন কি সবাই? জি ওকে, দেন এখানে আছে স্ট্রোক। স্ট্রোকের সাথে আমরা আগে থেকেই কম বেশি সবাই পরিচিত, কিন্তু এখান থেকে আরো পারফেক্ট ভাবে আমরা স্ট্রোক দিতে পারবো। আমি যদি স্ট্রোকে যাই, স্ট্রোক থেকে আমি স্ট্রোক কালার এখান থেকে চুজ করলাম ফার্স্টে। এই যে আমি একটা ব্ল্যাক কালার চুজ করলাম। দেন স্ট্রোকের সাইজটা আমি কি কতটুকু দিব, সাপোজ আমি একটু বাড়াই দিলাম। স্ট্রোকের সাইজ দেওয়ার পরে এখন আমার পজিশন, আমার স্ট্রোকটা কোন দিক থেকে হবে, পজিশন আছে তিনটা।
আউটসাইড আছে, যেমন এটা আছে। এখন যতই আমি স্টকের সাইজ বাড়াই, এটা সম্পূর্ণ বাইরের দিকেই হবে। যখন আমি স্টকের সাইজ ইনসাইড দিব, তখন কি শুধু স্টকটা ভিতরের দিকেই হবে। দেখেন স্টকটা কিন্তু এখন পুরোটাই ভিতরের দিকে হচ্ছে। এরপরে আছে সেন্টার। সেন্টারটা কিভাবে কাজ করবে? বাইরের দিকে এবং ভিতরের দিকে সমানভাবে স্টকটা নিয়ে কাজ করবে। বুঝতে পারছেন কি সবাই? জি। ওকে, স্টকের টাইপ আপনি যদি চান গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন। এখানে বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট আছে, সেই গ্রেডিয়েন্ট কালার আপনি স্টকে দিতে পারেন। তো আমি আপাতত যাচ্ছি যে সলিড কালারই থাকুক। আর কালারটা তো এখান থেকে চুজ করতেই পারবেন, এটা তো আমি আপনাদেরকে আগেই বললাম। তাহলে কি সম্ভব না? এইটুকু সহজ কি না কঠিন? সহজ না, সম্ভব। ওকে, এখানে সাপোজ আমি এটাকে ওকে দিয়ে দিলাম। এখানে একটা মজার ব্যাপার আছে, অনেক সময় এমন হতে পারে যে আপনার স্টকটা ডিভাইড করা দরকার। মানে আপনি স্টক কালারটা রাখবেন, ফিল কালারটা রাখবেন, কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন লেয়ারে। তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব যদি আপনি এখানে স্টকে রাইট বাটন ক্লিক করে দেন ক্রিয়েট লেয়ার ক্লিক করলাম। এই যে আমার দুইটা ভিন্ন ভিন্ন লেয়ার হয়ে গেছে। পারবো কি সবাই? জি। ওকে, দেন এখানে আর কি কি পাচ্ছি আমরা? স্টকের পরে আমরা এখানে পাচ্ছি, ওয়েট এটাকে একটু ছোট করি। ওকে, এবার আমরা এখানে পাচ্ছি ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনটা কিভাবে কাজ করে? ব্লেন্ডিং অপশন এইটার কাজ আমি একটু পরে দেখাচ্ছি। আগে আমরা এখানে চলে যাই বিভেল অ্যান্ড অ্যাম্বসের কাজ। আসলাম, আসার পরে আচ্ছা ওয়েট, এটার কালারটা চেঞ্জ করে দেই। কালারটা যদি চকলেট কালার রাখি, এই যে বিভেল অ্যান্ড অ্যাম্বস। এখন দেখেন তো এটা অনেকটা 3D এর মতো লাগছে না? জি ভাইয়া, এখানে চকলেট মনে হয় চকলেট। কেউ চকলেট খান না, না? শুধু শুধু লোভ দেখাচ্ছেন কেন ভাই? ক্যাডবেরি। দিয়া দেখেন না ভাই, হাতে দিয়ে দেখেন না। আচ্ছা দেখেন তো এখানে খুব সহজে আপনি 3D স্টাইলে কাজ করতে পারবেন। এই যে আপনি 3D দেওয়ার পরে এটার ডিপথ আপনি বাড়াতে পারবেন। ওকে, এখান থেকে আপনি এটার গভীরতা বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। এই যে দেখেন একেবারে সলিড হয়ে যাচ্ছে। আজকে একটা জিনিস খুব ভালোভাবে মাথার মধ্যে গেঁথে নেন, একটা 3D মূলত দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে। 3D ডিপেন্ড করে, একটা হচ্ছে আপনার হাইলাইটের উপরে, কোন জিনিসটাকে আপনি হাইলাইট করতেছেন। যদি কোনো জিনিস হাইলাইট না হয় তাহলে আপনার 3D হবে না। আর একটা হচ্ছে আপনার শ্যাডোর উপরে, যদি কোনো শ্যাডো না পড়ে কোনো এক সাইডে তাহলে কখনোই 3D হবে না। যদি চারদিক থেকেই আপনার লাইট পড়ে সেটাও 3D কখনো পসিবল না। তো এখানে ওই অপশনগুলোই আমরা পাবো। তো আমরা এখান থেকে ইচ্ছা করলে ডিপটা বাড়াইতে পারি, কমাইতে পারি। এরপরে আপনি চাচ্ছেন যে এটার অ্যাঙ্গেলটা পরিবর্তন করবেন, মানে আপনি এটা সাইজ যেমন ছোট বড় করতে পারেন। এই যে আমি খুব সহজেই এখানে সাইজটা ছোট বড় করতে পারছি, কতটুকু মিলে যাচ্ছে, মানে কতটুকু জায়গা মিলে যাচ্ছে সেটা আমি যেমন এখান থেকে চেঞ্জ করতে পারি। এর পাশাপাশি আমি এটাকে কতটুকু স্ট্রেট রাখতে চাচ্ছি নাকি কতটুকু আপনার সফট রাখতে চাচ্ছি, মানে স্মুথ রাখতে চাচ্ছি, সেটাও আমি এখান থেকে দিতে পারবো। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমরা তো জানি এখানে প্রিভিউটা চলে আসবে, এখান থেকেও আপনি প্রিভিউ দেখে বুঝতে পারবেন এই যে আপনার চেঞ্জটা কতটুকু আসছে। এই যে দেখেন খুব সহজেই এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি, স্মুথ রাখতে পারি, আবার একটু শেপ টাইপের রাখতে পারি। এরপর এটা সাইজটাকে ছোট বড় করতে পারবো। দেন আপনার ডিরেকশন, আপনার এটা আপে রাখবেন নাকি নিচের দিকে রাখবেন, উপর দিকে রাখবেন নাকি নিচের দিকে রাখবেন। আমি যদি ডাউনে দেই, দেখেন এটা নিচের দিকে চলে আসছে এখন হাইলাইটের অংশটা, এই যে ডাউনে চলে আসছে, আবার আপে দিলাম। এরপরে আপনার এই যে শেডিংটা আপনি এখানে এই যে অ্যাঙ্গেলের মাধ্যমে আপনি কি মুভ করতে পারবেন। এই যে দূরে নিয়ে যেতে পারবেন, দেন মাঝখানে নিয়ে আসতে পারবেন। এই যে উপরে নিচে খুব সহজেই এটার মান
আপনি চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার কি সবাই? ক্লিয়ার। ওকে, এখানে ক্লিয়ার ভাইয়া, কাজের মধ্যে গেলে একটু ভালো বোঝা যাবে জি আরো। জি, কাজের সময় এটা ভালো বোঝা যাবে একটা প্র্যাকটিক্যালি দেখলে, এটা জাস্ট শেপের উপরে হচ্ছে তো, তাই মোটামুটি আপাতত ক্লিয়ার। এইটা তো করলে আপনার এই টাইপের শেপের উপরেই লাগবে, এই টাইপের শেপগুলোতে উপরেই করতে হবে আপনার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে প্রজেক্ট দিব না এটার আচ্ছা। উপর, এটার উপরে আপনাদের কিছুদিন পরে ল্যান্ডস্কেপ ডিজাইন দেবো, এটা দেখবো না তখন। থ্যাঙ্কস ভাইয়া। আচ্ছা ওকে, এরপরে এখানে যে ম্যাপিং তো আসেই, ম্যাপিং তো ম্যাপিংই সব জায়গাতেই সেম ভাবেই কাজ করে, এখানেও ম্যাপিং খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। যদি বুঝতে পারেন তাহলে ভালো, আপাতত না বুঝলে একটা অটো দিয়ে কাজ করবেন, ঠিক আছে? আর এরপরে এখানে এই যে দেখেন দুইটা জিনিস চলে আসছে আপনার, হাইলাইট মোড এবং শ্যাডো মোড। তো আমি এখান থেকে আমার যদি হাইলাইট মোডটা এই দেখেন, আমি যদি একবার ভ্যানিশ করে দিই, যদি আমার কোনো অংশ হাইলাইট না থাকে এটা কিন্তু আর 3D থাকে না, এবং হাইলাইট যদি আমি বেশি দিই তবু কিন্তু ভালো না, এটা অবশ্যই একটা মিড লেভেলে রাখবেন। দেন এখানে আছে শ্যাডো মোড, এই যে আমি যদি শ্যাডো একেবারে নেই করে দিই তবু কিন্তু আমার এটা 3D হয় না, আমি যদি শ্যাডো বাড়াই দিই খুব একটা ভালো লাগে না, তো এটাও আপনি মিড লেভেলে রেখে ব্যালেন্স রেখে অবশ্যই কাজ করবেন, ঠিক আছে? আর হাইলাইটের কালারটা যদি আপনি চান যে আপনি একটু ডিফারেন্ট কালার দিবেন, আপনি চাচ্ছেন ইয়েলো কালার দিবেন, সেটাও দেওয়া সম্ভব। আপনি চাচ্ছেন যে ব্লু লাইট নিয়ে আসছেন, ব্লু লাইট দেবেন, রেড লাইট দেবেন, তাহলে সেটাও আপনি এখান থেকে দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে শ্যাডোটা একটু ডিফারেন্ট কালার পড়বে, সেটাও দেওয়া সম্ভব। শ্যাডো তো কালো কালারটাই বেশি পড়ে, তাই না? যে কালারই শ্যাডো হোক কালোটাই বেশি হয়, কালো না হলে আসলে শ্যাডো মনে হয় না। এগুলো জাস্ট বুঝে বুঝে যতটুকু আপনি দিবেন, দ্যাটস ইট। আর একটা জিনিস একটু বাদ চলে আসছে, সেটা হচ্ছে স্টাইল। আপনি কোন স্টাইলটা নেবেন, এখানে আসলে আমি আছি ইনার বেভেল, তো এটা ছাড়াও আপনি যদি আউটার বেভেলে যান সেটাও আপনি ক্ষেত্র বিশেষে অ্যাপ্লাই করতে পারেন। দেন আপনি এখান থেকে অ্যাম্বুশে যদি আসেন, অ্যাম্বুশটাও নিতে পারেন, যেটা আপনার 3D হবে, আবার নিচে শ্যাডো পড়ে যাবে। এর পাশাপাশি আরও বেশ কিছু এখানে আপনার দেওয়া আছে, আপনার ক্ষেত্র বিশেষে আপনি নিয়ে অ্যাপ্লাই করবেন, দ্যাটস ইট। আর এখানে যেটা আছে কন্ট্রোলার, এই যে এখানে যে মানটা সেটাই জাস্ট এই যে এখানে দেওয়া আছে, এই যে এখান থেকে বিভিন্ন টাইপের ম্যাপিং দেওয়া আছে, যেগুলো নিয়ে আমি আগেও বলছি। আপনার বিভিন্ন ক্ষেত্রে ইচ্ছা মতো এই যে ম্যাপিং নিয়ে কাজ করতে পারবেন। ম্যাপিংটা এখানে জাস্ট আবার আলাদা করে দেওয়া হয়েছে। তারপরে এখানেও কিছু প্যাটার্ন, যদি আপনি কোনো ডিজাইনের কখনো ওই ডিজাইনের ভিতরে প্যাটার্ন ইউজ করতে চান, তাহলে প্যাটার্নটাকে এখানে ছোট বড় করে, দেন আপনি এখানে ডিপথ কমায় বাড়ায় ছোট্ট করে অ্যাপ্লাই করতে পারবেন, দ্যাটস ইট। তো সবাই কি বুঝতে পারছেন? প্যাটার্ন কি ভাইয়া অ্যাড করা আছে না? প্যাটার্ন, হ্যাঁ প্যাটার্ন তো অ্যাড করা যায়, প্যাটার্ন অ্যাড করাটা ইউটিউবে দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে কি লেয়ার স্টাইলটা কি সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। কিন্তু বলছিলাম একটা জিনিস একটু বাদ রেখে গেলাম, এই যে ফার্স্টে যেটা ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ড ইফ, এইটার কাজটা কি, এইটা আসলে কেন নিয়ে আসা হয়েছে? এটার কাজ খুবই ইন্টারেস্টিং। এই একটা ছবি নেই, এই একটা নিলাম। ওকে, এখন অনেক ছবির মধ্যে দেখবেন যে কিছু কালারের ইফেক্ট থাকে, কিছু কালারের পরিমাণ দেখবেন যে বেশি থাকে, বা এমন হয় না যে কিছু ইমেজ দেখে মনে হয় যে হলুদের পরিমাণটা বেশি, ইয়েলোর পরিমাণটা বেশি, বা রেডের পরিমাণটা বেশি, তখন বলা হতে পারে যে এই কালারগুলো একটু ভ্যানিশ করে দেন বা একটু কমাই দেন। তখন আপনি খুব সহজেই ফার্স্টে লেয়ার বানিয়ে নেন, দেন আপনি ব্লেন্ডিং অপশনে এসে এখান থেকে ফার্স্টে আপনি কোন কালারটা চুজ করবেন। আমি চাচ্ছি যে এখান থেকে যে গ্রিন কালার আছে, গ্রিন কালার চুজ করে, এখন কি আপনি গ্রিন কালারটা রাখবেন নাকি গ্রিন কালারটা বাদে অন্য কিছু কমাই দিবেন, নাকি গ্রিন কালারটাই কমাবেন? আমি চাচ্ছি গ্রিন কালারটা কমাই দিব। দেখেন আমার গ্রিন কালারগুলো কিন্তু যেখানে গ্রিনের ছোঁয়া আছে সেই জায়গাগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমি যদি চাই গ্রিনটাই থাকবে, দেখেন গ্রিন বাদে অন্যগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি
আরেকটা ছবিতে যাই, এখানে একটু গ্রিনের ছোঁয়া বেশি আছে। আসলাম, দেন এই যে গ্রেটা সিলেক্ট করা আছে, আমি যদি গ্রিনটা সিলেক্ট করি, দেন এই যে দেখেন গ্রিন গুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর এখন এই যে, তাহলে কি সবাই কি বুঝতে পারছি আমরা? পারবো? এটা সব গ্রিনের সাথে সাথে জি, অন্য পারবো। কালার গুলো চলে যাচ্ছে। জি, ওইটার সাথে মানে প্রাসঙ্গিক যে কালার ওইগুলো চলে যাবে, ঠিক আছে? মানে এটা আসলে খুবই সূক্ষ্মভাবে, খুবই সামান্য দুই একটা মান চেঞ্জ করতে হয় যেন ওইটার ভাবটা যেন কমে যায়, এতটুকু, এর বেশি আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি কি সবাই? সবাই কি ক্লান্ত আজকে? জি না, না ভাই, আচ্ছা, আবার মোটামুটি আমি ভাবছিলাম আজকে আপনারা ছুটি নেবেন, কালকে এই লকডাউন, আজকে আপনারা সবাই ঘোরাঘুরি করবেন, দৌড়াদৌড়ি করবেন, বাজারে যাবেন, আমি এরকম ভাবছিলাম ছুটি না ওটা সন্ধ্যা বিকেলের পরে। সন্ধ্যার পর তো, লকডাউনের আগে বাড়িতে চলে আসছি। সন্ধ্যার পর তো পিঠা খাবেন। এখন তো ডিজিটাল যুগ, তো ডিজিটালি সব করা যায়, সবসময় বাইরে যেতে হয় না। স্মার্ট অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, বাদ দেই কথা, এখন বিজনেস কার্ড, বিজনেস কার্ড কি আমরা চিনি? জি, জি ভাইয়া। আচ্ছা, বিজনেস কার্ড সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন? জি ভাইয়া, ব্যক্তি বা প্রতিষ্ঠানের হচ্ছে কি আর কি, মানে বলতে পারছি না সঠিক, এই যে সঠিক বলা ব্যক্তি বা প্রতিষ্ঠানের দাওয়াতপত্র বলতে পারি আমরা একভাবে। পরিচয় পত্র নিজের, হ্যাঁ। আর কি কি হতে পারে? নিজের পরিচয় যেটা বহন করে, নিজের এবং প্রতিষ্ঠানের পরিচয় বহন করে। হ্যাঁ ঠিক ঠিক। আর কিছু? একটা বিজনেস কার্ড কিন্তু একটা মানুষকে প্রেজেন্ট করতে পারে। একটা মানুষকে প্রেজেন্ট করতে পারে। আর কারো কিছু বলার আছে? যে যতটুকু জানেন অন্তত এটুকু তো বলতে পারেন, হ্যাঁ আমি দেখি টেবিলের উপরে থাকে, পকেটে থাকে, মানি ব্যাগে থাকে, এরকম ভাবে তো বলতে পারেন। আচ্ছা, আপনাদের ব্যাচে মানে নিয়ে নেয় না? ভাই জি বলেন। জি ভাইয়া আছি। কুড়িওয়ালার কাছেও তো থাকে। হ্যাঁ বলেন, সেটা বলতে হবে তো আমাকে, আমি তো নাও জানতে পারি, অনেকে নাও জানে। মুড়িওয়ালা মাঝে মুড়ি খাওয়ার জন্য যে কার্ড দেয় ওইটাও তো বিজনেস কার্ড। আচ্ছা ঠিক আছে, আপনি তো আবার একেবারে গভীরে চলে গেছেন। বিজনেস কার্ড দিয়ে মুড়ি খাই। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু লেখেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পার্সোনাল তথ্য বহন করে তাকে বিজনেস কার্ড বলে। কেন ব্যক্তি বা প্রতিষ্ঠান বলা হয়েছে? কারণ অনেকে এখানে একটা ভুল বলে যে প্রতিষ্ঠানের তথ্য বহন করে, প্রতিষ্ঠানের পার্সোনাল তথ্য বহন করে, কিন্তু ব্যাপারটা এমন যে আমার প্রতিষ্ঠান নাও থাকতে পারে, আমি একজন ফ্রিল্যান্সার হতে পারি, আমি একজন স্টুডেন্টও হতে পারি, আমারও বিজনেস কার্ড থাকতে পারে, তাই না? এই জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের পার্সোনাল তথ্য বহন করে তাকে বিজনেস কার্ড বলে। বিজনেস কার্ড দুই প্রকার, লিখতেছেন সবাই? জি ভাইয়া। ভার্টিক্যাল আর হরিজন্টাল। জি, একটা হচ্ছে আপনার হরাইজন্টাল, যেটা আমরা সবসময় সচরাচর দেখে থাকি এই যে এই টাইপের। আর একটা হচ্ছে আপনার ভার্টিক্যাল। ভার্টিক্যাল গুলো মোবাইল ফোনের মতো বিজনেস কার্ড। ওটা হলো ডিজিটাল বিজনেস। ভার্টিক্যাল বিজনেস কার্ড, ভার্টিক্যাল বিজনেস কার্ড, এই যে এইটা একটা হতে পারে, ঠিক আছে? মোবাইল ফোনের মতো। সবাই কি লিখছেন? সবার লেখা হয়েছে? জি জি, আচ্ছা ঠিক আছে, আজকে আপনাদের তো এখন পর্যন্ত কিছুই দেখানো হয়নি, আপনাদের জাস্ট টুলস গুলো শেষ হয়েছে, তো সবাই একটু ভালোভাবে ফোকাস করেন। বিজনেস কার্ডটাতে একটু বেশি করে বোঝাবো যেন অন্য কিছু আমার তেমন বোঝাতে না হয়। আমাদের বিজনেস কার্ডের
যেটা হচ্ছে আপনার হরাইজন্টাল, এটা হচ্ছে হরাইজন্টালি বিজনেস কার্ড, এটা হচ্ছে আমার ভার্টিক্যালি বিজনেস কার্ড। এখন এখানে আপনার হরাইজন্টালি বিজনেস কার্ড হচ্ছে ওয়াইড হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2। আর যখন আমি যাচ্ছি ভার্টিক্যালি বিজনেস কার্ড তখন আমার ওয়াইড হবে 2 এবং হাইট হবে 3.5। সবাই কি ক্লিয়ার? জি ঠিক আছে, মানে জাস্ট এইটারই, এটা জাস্ট ঘুরে যাবে, দ্যাটস ইট, এর বাইরে কিছুই নাই। ওকে, এরপরে আমরা চলে যাই এখানে। এটা হচ্ছে আমি কত বললাম, ওয়াইড কত 3.5, হাইট 2। এটা হচ্ছে আমার একটা প্রপার একটা বিজনেস কার্ড। এখন বিজনেস কার্ডের 3টা পার্ট আছে। প্রতিটা বিজনেস কার্ডে একটা জিনিস খেয়াল করেন সবাই, এই বিজনেস কার্ডটাই দেখেন, আমার এই বিজনেস কার্ডের নির্দিষ্ট কিন্তু একটা এরিয়া ছেড়ে দিছি না, দেখতে পাচ্ছেন যে এরিয়ার মধ্যে কোনো টেক্সট, লোগো, কিউআর কোড নাই। এবং প্রতিটা বিজনেস কার্ডে দেখেন সেম একটা অংশ কিন্তু ঠিকই ছেড়ে দেয়, তারা ছেড়ে দিছে না। প্রতিটা বিজনেস কার্ড ডিজাইন আছে কিন্তু কোনো টেক্সট নাই আমার বিজনেস কার্ডে। এটা কি সবাই বুঝতে পারছি? জি ওকে, তো এটাকে বলা হচ্ছে সেভ এরিয়া। তো আমি এখানে সেভ এরিয়া দিব, আমার এখানে সেভ এরিয়া এইটা হতে পারে সেভ এরিয়া। এই যে আমি রেড কালার দিয়ে সেভ এরিয়া দিলাম। সেভ এরিয়ার মধ্যে কি কি থাকবে এবং সেভ এরিয়ার সাইজটা কতটুকু হবে, আমি ফার্স্টে পুরোটার মাপ বললাম 3.5, হাইট বলছিলাম 2, আর এখন এটার ওয়াইড হবে 3.25 আর হাইট হবে 1.75, মানে জাস্ট এটা থেকে -0.25, এটা থেকে -0.25 জাস্ট বাদ যাবে। সবাই কি ক্লিয়ার? বুঝতে কষ্ট হচ্ছে? হ্যালো, সবাই কি আমাকে শুনতে পান? হ্যালো, সবাই কি আমাকে শুনতে পান? হ্যালো হ্যালো হ্যালো। ভাইয়া নেটে কি সমস্যা হচ্ছে আপনার এখানে? না না, আমি তো সবাইকে শুনতে পাচ্ছি, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আমারও তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমাদের এখানে নেট একটু প্রবলেম হচ্ছে। 3.25 আচ্ছা, আমি আবারও বলি, দেখেন আমার একটা বিজনেস কার্ড যে এখানে 3.5, এটা তো সবাই বুঝতে পারছেন, ওয়াইড 3.5/2, এটা তো কি সবাই বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই বুঝতে পারছি। আর এইটা যখন আমি ভিতরে সেভ এরিয়া দিব তখন জাস্ট 0.25 করে কমে যাবে, 0.25 করে দুই দিক থেকে কমে যাবে। এটা হচ্ছে আমার সেভ এরিয়া। এটুকু কি ক্লিয়ার? জি ওকে, আর এর বাইরে আমরা আর একটা বর্ডার দিব যেটাকে বলা হবে ব্লিড এরিয়া। এটাকে প্লাস হবে, ভিতরেরটা হবে আপনার, আমরা যে ব্ল্যাক অংশটা দিয়েছি এটা তো কত 3.5/2, আর যখন ভিতরের দিকে যাব তখন আপনার মাইনাস হবে, এটা থেকে মাইনাস হবে 0.25, ওয়াইডে 0.25 মাইনাস হবে, হাইডে 0.25 মাইনাস হবে। তাহলে আমার ভিতরটা কত হবে 3.25 গুণন 1.75 এইটা। আর ব্লিড এরিয়া কত হবে, ব্লিড এরিয়া এটার সাথে প্লাস হবে 0.25, তাহলে এখানে হবে 3.75 আর ব্লিট এরিয়াটা কি কারণে? আর এটা হবে 2.25। এটা কি বুঝতে পারছেন আগে? তাই বলেন, মাপটা আগে বোঝেন। জি জি ভাই ভিতরেরটা মাইনাস হবে 0.25, বাইরেরটা প্লাস হবে 0.25। ক্লিয়ার কি সবাই? ক্লিয়ার। ওকে, এবার বলি ব্লিড এরিয়াটা কেন। ব্লিড এরিয়াটা মূলত সাপোজ আপনি একটা বিজনেস কার্ড প্রিন্ট করতেছেন, হোয়াইট পেপার হতে পারে আপনার বিজনেস কার্ডের ডিজাইন। এখন হোয়াইট পেপার, যদি হোয়াইট পেপারের উপরে আপনি প্রিন্ট করেন
তাহলে কাটবেন কোন দিক থেকে? এটা কি বোঝার কোনো ওয়ে আছে? নাই। তো না ভাইয়া। অবশ্যই ব্লিড কালারটা এমন একটা কালার অ্যাপ্লাই করবেন যেই কালারটা পুরো ডিজাইনে অ্যাপ্লাই করা হয়নি, এবং ওই ব্লিডটা কেটে ফেলে দিতে হবে। ঠিক আছে? আমার এই যে ব্লিড এটা আছে, এটা রেড এবং বাইরে আছে ইয়েলো, তাহলে আমার ইয়েলোটাকে কেটে ফেলে দিতে হবে। এই যে এইটুক থেকে কেটে এটা পড়ে যাবে, আর আমার বিজনেস কার্ডটা আমি পেয়ে যাবো। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। বুঝতে পারছি, খুব জটিল লাগতেছে। আচ্ছা, সহজ হয়ে যাচ্ছে আপনাদের। না ভাই খুব সহজ। আপনাদের আজকের ক্লাস না সহজ ভাই, করার জন্য আমি পেইন নিচে আগে আপনাদের এই যে পাসপোর্ট সাইজের ছবি করতে দিছি। পাসপোর্ট সাইজের ছবি যারা করছেন তাদের কাছে আজকে কোনো কাজই মনে হবে না, ক্লাসই মনে হবে না আজকে। তোমরা ফাইল থেকে নিউ নেই, ফাইল থেকে নিউ প্রিন্ট, এখান থেকে ইঞ্চ। আমার ওয়াইড কত? 3.5, হাইট 2, রেজুলেশন 300, যেহেতু প্রিন্ট রিলেটেড কাজ করব। কালার মোড CMYK। এইটুকু তো কারো কোনো প্রবলেম নাই, এইটুকু তো সবাই বুঝতে পারছে, তাই না? জি জি। ঠিক আছে, এখন আমরা ফার্স্টে নিব সেভ এরিয়া। তাহলে এটা থেকে যদি 0.25 বাদ দেই তাহলে কত হবে? তাহলে হবে 3.25, আর এটা থেকে যদি 0.25 বাদ দেই তাহলে কত হবে? 1.75। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। ওকে, এটা দিয়ে জাস্ট আমি ক্রিয়েট করলাম, এই যে ক্রিয়েট, দ্যাটস ইট। আমার সেভ এরিয়া ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবেন। রুলার নিয়ে এই যে এখানে একটা টান দেন, এখানে একটা টান দেন, এখানে একটা টান দিন। যদি উপরটা হরাইজন্টালি নিয়ে আপনি ভার্টিক্যালি করতে চান তাহলে টান দিয়ে অল্টার প্রেস করেন। এই যে অল্টার প্রেস করলে এটা খুব সহজেই ঘুরে যাবে। এই যে এটাকে ধরে আমি অল্টার প্রেস করে এই যে দিলাম, আর এটা ঠিক ততটুকু পর্যন্ত টেনে নিবে না। এই যে দেখেন অটোমেটিক কিন্তু টেনে নিচ্ছে, অটোমেটিক টেনে নিচ্ছে। এটা 5 পিক্সেল পর্যন্ত ম্যাগনেটিক পাওয়ার কাজ করে। 5 পিক্সেলের মধ্যে আসলে এটা অটোমেটিক ম্যাগনেটিক পাওয়ার কাজ করে। যদি অতিরিক্ত নিয়ে নেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটাকে জাস্ট ক্লিক করে এই যে উপরে নিয়ে যান, দ্যাটস ইট, প্রবলেম সলভ। সবাই কি ক্লিয়ার? এতটুকু পারবেন? জি ভাই। ওকে, এরপর আমি যদি আর্টবোর্ডটা বাড়াতে চাই, ইমেজ, ক্যানভাস সাইজ, অল্টার, কন্ট্রোল সি, ক্লিক করলাম। দেন এখানে ইঞ্চ, আমি রিলেটিভসে টিক দিতে পারি। রিলেটিভসে যদি টিক দেওয়া থাকে তাহলে যে এখানে 3.25, 1.75, তাহলে এখানে কি 0.25 দিয়ে যদি ওকে দেই, এই যে বেড়ে গেল। আমি প্রিন্ট এরিয়া পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। প্রথমে নিয়েছিলাম সেভ এরিয়া, এরপরে পেলাম আমি প্রিন্ট এরিয়া, এরপরে আমার আছে ব্লিড এরিয়া। কন্ট্রোল অল্টার সি। আমি চাচ্ছি আবারও ইঞ্চি থেকে রিলেটিভ সেভের টিকটা তুলে দেই। এই যে দেখেন 3.5/2, তা আমি চাচ্ছি এখানে 3.75, 2.25 দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে আমার ব্লিড এরিয়া পেয়ে গেলাম, এই যে পেয়ে গেলাম, এই যে পেয়ে গেলাম। পারবো না সবাই? আচ্ছা, এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে ব্লিডটা দিব আমরা কিভাবে দিব। প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ডটাকে লক ভাঙবো। লক ভেঙে আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ড একটা শেপ রাখবেন, পরে আমি আরো বলছি, আগে আপনাদেরকে জাস্ট বেসিকটা দেখাই দিই। রেক্টেঙ্গেল টুলস নিলাম, ফিল কালার হোয়াইট, স্টক কালার অফ, পুরোটাকে সিলেক্ট করে এই একটা ব্যাকগ্রাউন্ড দিলাম এবং নিচের লেয়ারটাকে ডিলিট করে দিলাম। এই যে নিচের লেয়ারটাকে ডিলিট করে দিয়ে এটাকে গ্রুপ করলাম, কন্ট্রোল জি, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। কেন ব্যাকগ্রাউন্ড দিলাম? কারণ এটাকে আমি ইচ্ছা করলে যে কোনো সময় যেন আমি কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এরপর হচ্ছে আমার ব্লিড। ব্লিডটা কিভাবে পাবো? এই একটা রেক্টেঙ্গেল টুলস নিলাম, আমি এমন একটা ব্লিড কালার দিব যেটা আমি পুরো ডিজাইনে অ্যাপ্লাই করবো না। সাপোজ আমি পুরো ডিজাইনে কখনো ইয়েলো কালার ইউজ করি না, করবো না আজকে। আমি তাহলে পুরোটাকে সিলেক্ট করলাম,
সিলেক্ট করে ঠিক ততটুকু অংশ আমি এখন সিলেক্ট করবো যতটুকু অংশ কেটে দিতে চাই। তাহলে কি করতে হবে, এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ নিয়ে আমি এই যে সেভ এরিয়াটা পুরোটা সিলেক্ট করলাম, এই যে সেভ এরিয়া সিলেক্ট করলাম, ছেড়ে দিলাম, এই যে আমার ব্লিড অংশ বের হয়ে আসলো। কন্ট্রোল জি দিয়ে এটাকেও গ্রুপ করে ব্লিড, এই যে ব্লিড দিলাম। দ্যাটস ইট। পারবো না সবাই? হ্যাঁ ভাই অবশ্যই পারবো। কত মিনিট সময় লাগবে এটুকু করতে? আগে আপনারা এইটুকু করেন, এইটুকু হচ্ছে মেন, পরের কাজটুকু সহজ। তাহলে এইটুকু করার জন্য কয় মিনিট? 15 মিনিট। 10 থেকে 15 মিনিট। আচ্ছা, আমি 3টা 10-এ ব্যাক করছি, আপনারা সবাই প্র্যাকটিস করেন, আমি দেখব, প্রবলেম থাকলে সলভ করবো, ঠিক আছে? ওকে। আপনার মেসেজটা আজকে দেখতেছি, সরি। হ্যাঁ, আপনি ফোনের ব্যাচে ক্লাসে জয়েন করেন, আজকেই ফোনের ব্যাচ আছে, ওদের 2টা ক্লাস হবে। কে কে আছেন? গ্রুপে আছে গ্রুপে? আচ্ছা, সেভ এরিয়ার সাইজ তো 3.75 বাই 1.75, তাই না? সেভ এরিয়া না, সেভ এরিয়া হলো 3.5 আর 2। 3.25 3.25 বাই 1.75। সেভ এরিয়া 3.25 বাই 1.75। বাহাত্তরই দেওয়া আছে। তারপর আচ্ছা, ব্রিডিং এরিয়া এটার থেকে এটার সাথে নেক্সট টাইম আর্টবোর্ড বাড়ানোর জন্য কি ক্লিক করতে হবে যেন বলছিল? ইমেজে গিয়ে ক্যানভাস সাইজ কন্ট্রোল আল্টার সি শর্টকাট। 2 পয়েন্ট করে বাড়াবো না? 25.25। তাহলে এরপরটা হবে 3.50 আর 1 আর 2 3.75। 3.75। হ্যাঁ, আর 2.25, আর ভেতরেরটা হবে এখান থেকে মাইনাস হয়ে যাবে 3.25, আর হচ্ছে 1.75। ব্রিডিং সাইডটা হচ্ছে কি 3.50, তাই তো?
কি কিরকম? কত দিছো তুমি? সিলেক্ট করো। হুম। আচ্ছা সুফিয়ান কি করতে পারছস?
কারো কোনো সমস্যা বেরিয়েছে? জি ভাই, আমার একটা প্রবলেম হয়েছিল। প্রবলেম দেখান। স্ক্রিন শেয়ার করতেছি। আর যখনই আমি ক্যানভাস সাইজে যাচ্ছি ভাই, এই রিলেটিভ টেক্সট বক্সটা কি ভাই? এটার কারণে ভাই অনেকক্ষণ আমি পারি নাই। দেখেন স্ক্রিনটা শেয়ার এটার করেন। কারণে মানে হচ্ছে যখন আমি বাড়াচ্ছি তখন হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডের ইয়াটা বাড়াচ্ছে। স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাই করছি তো, দেখা যাচ্ছে না? মাত্র হয়েছে, দেখান। এই যে ভাই, এই যে রিলেটিভ চেক বক্সটা। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি ক্যানভাস সাইজ তো বাড়াবেন, আগেই লেয়ার ডিলিট করে দিয়েছেন, ঠিক? লেয়ার, হ্যাঁ, লেয়ার 0 ব্যাকগ্রাউন্ড ডিলিট করলে হবে না, ফার্স্টেই কাজ করতে হবে। ফার্স্টে আপনার ক্যানভাসে সাইজ রিসাইজ করে ফেলতে হবে, পরে ডিলিট করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন ভাই? জি ভাই। ওকে, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আর কারো গ্রুপ কোনো ছাড়াই প্রবলেম আছে? জি বলেন। গ্রুপ ছাড়াই ভাই করে ফেলছি, গ্রুপটা ভুলে গেছি। দেখান দেখান, স্ক্রিন শেয়ার করে দেখান। আর প্রেজেন্টেশন কিভাবে দিবা সেটা হচ্ছে আমি যেটা করি সাধারণত, দেখেন যাদের যে প্রবলেমটা আছে প্রবলেমটা প্লিজ দেখান। তোমরা টোটাল 12 সেমিস্টার। হ্যাঁ আশিক ভাই, জি জি স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা বে, এভাবে করলে তো কোনো প্রবলেম নাই তাই না? আমি কেন কোনো গ্রুপ করিনি। না না, গ্রুপটা কিসের জন্য মূলত, ধরেন আপনি যখন কোনো মার্কেট প্লেসে কাজটা সাবমিট করবেন, গ্রুপটা থাকলে গোছানো থাকবে জিনিসটা, এই ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতে কোনো প্রবলেম হবে এই যে ডিজাইনটা করছি বা এতটুকু যে করছি? না, প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ওকে, কারোর কোনো প্রবলেম বেরোইছে? এই হাসান মাহমুদ পারছেন? হাসান মাহমুদ, শারমিন, জান্নাতুল ফেরদৌস। ভাইয়া সাইজটা একটু কনফিউজ, আমি এখন ক্লিয়ার না সাইজটা নিয়ে। কোনটা পারেন নাই? হ্যাঁ, মার্জিনটা নিয়ে আর কি, যে সেফটি লাইন, ক্লিন লাইন আর গ্রিপ লাইন। স্ক্রিন শেয়ার করেন দেখি। স্ক্রিন শেয়ার করছেন? দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি কন্ট্রোল অল্টার সি তে, কন্ট্রোল অল্টার আই প্রেস করেন। আসছে? ইঞ্চিতে যান তো, ইঞ্চিতে কনভার্ট করেন, আপনার ডাইমেনশনটা ইঞ্চিতে কনভার্ট করেন। হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, আপনি আবার প্রথম থেকে নেন তো ভাইয়া, প্রথম থেকে নেন, প্রথম থেকে নেন। এটা কেটে দেন, আবার নতুন করে দেন। জি জি কেটে দেন, হ্যাঁ নতুন করে নেন। এখানে কি 3.5/2 এটা নিব? না, প্রথমে 3.25/1.75 নিতে হবে। আমি যদি একবারে 3.75 নিয়ে ওটা থেকে মানে ছোট করতে পারবো না? হ্যাঁ সিস্টেম আছে। হ্যাঁ চাইলে ছোট করা যাবে, মার্জিনের উপর ডিপেন্ড করে। আচ্ছা ভাইয়া, এখানে CMY কে কালারের পাশে 8 বিট লেখা,
বিটটা সম্পর্কে ক্লিয়ার না, যদি একটু ক্লিয়ার করতে। বিট সম্পর্কে এখন আপনার ক্লিয়ার হওয়ার দরকার নাই, এখন যতটুকু দেখাইছি অতটুকু ক্লিয়ার হন। বিট সম্পর্কে পরে ক্লিয়ার করবো আপনাকে। এটা কালারের রেজুলেশনের অনেক একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো ওই ক্যালকুলেশনগুলো এখন দেখাবো না। আচ্ছা ভাইয়া, আর আপনার সিএমওয়াইটি কালারের পাশে ইঞ্চি সরি আর্টবোর্ডের যে 300 পিক্সেল দিলাম না, ওইটার পাশাপাশি ইঞ্চিও আছে, ওটা কি যেভাবে আছে ওইভাবে থাকবে? হ্যাঁ ওইভাবে থাকুক, ওইটা ডিফল্ট থাকুক, ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আপাতত। আচ্ছা ঠিক আছে, তারপরে ওকে, তারপরে কি আপনি বলেন, তারপরে কি? রুলার নেন চারদিকে। হ্যাঁ, চারদিকে রুলার নিয়ে দেন আপনি ক্যানভাস সাইজ বাড়াবেন। এবার কি ভাই আমি হচ্ছে ইমেজ ক্যানভাস সাইজ থেকে এখন বাড়াবো? জি, আপনার উপরের আর্টবোর্ড কি ঠিক আছে? উপরের রুলার ঠিক আছে? ঠিক নেই তো, উপরেরটাও ঠিক নেই, ডান দিকেরটাও ঠিক নেই। দেখছেন ফাঁকা আছে কতটুকু? এবার দেখেন তো ডান দিকেরটা ঠিক আছে কিনা, জুম করেন। ঠিক নাই। ডিজাইন শেখার আগে চোখ নষ্ট হলে হবে? দেখেন তো ক্যানভাস সাইজ, ক্যানভাস এক্সটেনশন, কালার, নিচে কিন্তু হোয়াইট ব্ল্যাক আছে আপনারটা। সো আপনার কিন্তু প্রতিটা স্টেপ বুঝে বুঝে করতে হবে। একটু দ্রুত করেন সুফিয়ান, দ্রুত করেন। ও না, মাহমুদ ভাই করতেছে না? এই কালারটাকে চেঞ্জ করে দিব? অবশ্যই চেঞ্জ করবেন, হোয়াইট কালার দিবেন। কালারটা হোয়াইট কালার দিয়ে দেন। এখন 0.125 বাড়াবো? হুম, ভাই 125 না 0.25। 125 এই তো হয়েছে তো। 125 মানে এটার অর্ধেক, যেটা আমরা ইলাস্ট্রেটরে দিব। এই ক্যালকুলেশনটা আমি পরে বুঝাবো আপনাদেরকে, এখন না। ভাই নিচেরটা ঠিক করেন, স্কেল বসে নাই। আবার সাইজ বাড়ান। এটা পাইলেন আপনি প্রিন্ট এরিয়া, সেভ এরিয়া, প্রিন্ট এরিয়া। এবার লাগবে আপনার ব্লিড এরিয়া। গ্রিড এরিয়া। জি জি, এটা কি 0.25? জি সেম। আর কি কারো কোনো প্রবলেম আছে? স্ক্রিন শেয়ার বন্ধ করেন হাসান ভাই, স্ক্রিন শেয়ার বন্ধ করেন।
আর কার কোনো প্রবলেম আছে? পারেন নাই এমন কেউ আছেন? হ্যালো, সবাই কি পেরেছেন? ধরে নিব সবাই পারছেন, পারবেন? জি ভাই পারবো। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ডিজাইন শুরু করে দিই। দেখি একটা ছোট্টখাট্ট একটা ডিজাইন করেই ফেলে আমরা। ক্লাসটা দেরি হয়ে গেল অনেকখানি। আচ্ছা এখানে আমি এটাকে আবার নিই, আবার দেখাই, যাদের প্রবলেম আছে তারা ক্লিয়ার হয়ে না। ফাইল, নিউ, 3.25 1.75 300 রেজুলেশন CMYK কে কালার মোড দিয়ে আমি জাস্ট এটাকে ক্রিয়েট করলাম। রুলার নিচ্ছি চারদিক থেকে, অবশ্যই ম্যাগনেটিক পাওয়ার 5 পিক্সেলের মধ্যে নিয়ে নেবে। এই যে নিচ্ছি, দেন এখান থেকে এই নিলাম। এটা হচ্ছে আমি সেভ এরিয়া পেলাম। সেভ এরিয়াটা আসলে কি? সেভ এরিয়ার মধ্যে কি কি থাকবে? সেভ এরিয়ার মধ্যে আপনার সব কিছুই থাকবে। সেভ এরিয়ার বাইরে আপনার কোনো টেক্সট, লোগো, কিউআর কোড যাইতে পারবে না, কিন্তু কোনো ডিজাইন যাইতে পারবে। ঠিক আছে, কন্ট্রোল অল্টার সি দিচ্ছি, দেন এখান থেকে ইঞ্চ 3.25 আছে, 3.50, আর এখানে হবে 2 দিয়ে জাস্ট ক্রিয়েট করলাম। এই যে আমি রুলারটা নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। এবার নিব আমি ব্লিড এরিয়া, কন্ট্রোল অল্টার সি, ইঞ্চ 3.75 2.25 দিলাম। এই রুলার নিলাম, এই রুলার, ঠিক আছে, আর এখান থেকে এই একটা রুলার নিলাম। আমি 3টা এরিয়ায় পেয়ে গেলাম। এখন আমি ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, পুরোটাকে সিলেক্ট করি, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালারটা দিব হোয়াইট। এটা গ্রুপটা আসলে কেন করা দরকার, যেন আপনার ডিজাইন দেখে সবাই বুঝতে পারে সহজে। ঠিক আছে, আপনার ডিজাইনটা যেন যে কেউ যেন এমন না হয় যে অনেকগুলো লেয়ার এলোমেলো অবস্থায় আছে, এমন না, প্রতিটা যেন স্টেপ বাই স্টেপ থাকে, কাজ করলে আরো বুঝতে পারবেন। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন ব্যাকগ্রাউন্ড আমি লিখছি, আর নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আর এখন আমার দরকার ব্লিড। ব্লিডটা কিভাবে নিব? পুরোটাকে সিলেক্ট করলাম, ঠিক যতটুকু অংশ দরকার নাই সেই অংশটা সিলেক্ট করে জাস্ট আমি কেটে দিব। এই যে সিলেক্ট করে কেটে দিলাম। এটাকে এখন কন্ট্রোল জি, ব্লিড, BLED, ব্লিড। ব্লিড থাকবে সবার উপরে, ব্লিড গ্রুপটা থাকবে সবার উপরে। এতটুকু করার পরে অবশ্যই আপনি সেভ করে কাজ করবেন, কন্ট্রোল এস, দেন 11 নম্বর ক্লাস, বিজনেস কার্ড, দ্যাটস ইট। এখন আপনি এখানে ইচ্ছা মতো ডিজাইন করেন, আপনার ইচ্ছা মতো। তো আমরা একটা ডিজাইন শুরু করে দিই। আমার ডিজাইনটা হতে পারে, ফার্স্টে আমার নাম ডেজিগনেশন থাকতে পারে। আমি একটু ডিজাইন করব একটু ভিন্নভাবে, এখানে কালো কালার ইউজ করলাম। আর একটা কথা, একমাত্র প্রিন্টের ক্ষেত্রে সবাই একটু ভালোভাবে মাথায় রাখবেন, প্রিন্টের ক্ষেত্রে একমাত্র কালো কালারটা একটু হিসাব করে আপনাকে ইউজ করতে হবে, যেন কোনো প্রিন্টের পরে প্রবলেম না হয়। এমনকি কখনো দেখছেন যে হাতের সাথে কালি উঠে আসতেছে কোনো পেপার থেকে, কাপড় থেকে, কাগজ থেকে? জি ভাই দেখছিলাম। হ্যাঁ, এটা হয় পারফেক্ট কালার কোড ইউজ না করার জন্য। তো আপনারা কিছু কালার কোড লিখে রাখেন, ব্ল্যাকের কালার কোডটা অ্যাপ্লাই করতে পারবো আমরা। এই যে এখানে তো একটা কালার কোড লেখেন 2A 2A 2A, এইটা একটা কালার কোড লিখেছেন সবাই? হ্যালো, তারপরে লেখেন 2B 2B 2B, এইটা একটা কালার কোড। দেন আর একটা কোড আছে আপনার 21 21 21, এটাও একটা কালার কোড, যেটা আপনি প্রিন্টের জন্য অ্যাপ্লাই করতে। আমার সবচেয়ে ফেভারিট এটা, আমি সবসময় এটা ইউজ করি।
এটা কিন্তু সলিড ব্ল্যাক না, দেখেন একেবারে ব্ল্যাক না। এরপরে আছে 24 24 24। এই কালার কোডগুলো মুখস্থ করে রাখবেন বা লিখে রাখবেন, যে কোনো একটা মুখস্থ করে রাখলে ইনাফ, যেটা আপনি অলওয়েজ অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি ওকে, তাহলে আমি এখানে একটা নাম দিয়ে দিই। এখানে আমার নাম হতে পারে, কার নাম দিব বলেন? সাজ্জাদ হুসাইন না? এমডি আশিক। সাজ্জাদ বানান হয়েছে? HU সাজ্জাদ বানান কোথায়? এস এ এইচ ইউ হুসাইনে হোসেন HU হুসাইনের বানান কি? এইচ তারপরে ইউ 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 ডাবল এস ডাবল এস AIN AIN হুসাইন। আচ্ছা হুসাইন, ঠিক আছে। আচ্ছা জি। একটা জিনিস সবাই একটু লিখে রাখেন আপনারা। একটা জিনিস একটা জিনিস খেয়াল করেন সবাই, আমরা যখন কোনো বিজনেস কার্ড দেখছি, বিজনেস কার্ডের সাইজ কিন্তু খুব একটা বেশি বড় না, তাই না? এখন বিজনেস কার্ডের সাইজ যেহেতু বড় না, এখানে কিন্তু যে কোনো ফন্ট ইউজ করলে কিন্তু হবে না। এখানে অবশ্যই আপনাকে এমনভাবে ফন্ট ইউজ করতে হবে এবং কিছু নির্দিষ্ট ফন্ট ইউজ করতে হবে যেন লেখার পরিমাণ যদি, মানে লেখার সাইজ যদি ছোটও হয় তবু যেন ভালোভাবে বোঝা যায়। ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। তাহলে টেক্সটের সাইজ কত হবে? টেক্সটের সাইজ হবে ম্যাক্সিমাম 12 পিটি থেকে 5.5 পিটির মধ্যে। সবাই একটু লিখে রাখেন, টেক্সটের সাইজ 12 পিটি থেকে 5.5 পিটির মধ্যে হবে। সর্বোচ্চ ব্যক্তি বা কোম্পানির নাম 9 পিটি থেকে 12 পিটির মধ্যে হবে। কন্টাক্ট ইনফো 6 পিটি থেকে 8 পিটির মধ্যে হবে। তবে 6 পিটির ব্যবহার বেশি, বা বলতে পারেন 6 পিটি ব্যবহার করাটা সুন্দর, দেখতে ভালো লাগে। কন্টাক্টের কত ভাইয়া? কন্টাক্ট ইনফো 6 পিটি থেকে 8 পিটি এবং 6 পিটির ব্যবহারটা বেশি। ডেজিগনেশনের সর্বনিম্ন সাইজ 5.5 পিটি থেকে 6 পিটি। সবাই লিখছেন? লাস্টেরটা কত বলেন ভাইয়া সাইজ? লাস্টেরটা বলছি ডেজিগনেশনের সর্বনিম্ন সাইজ 5.5 পিটি থেকে 6 পিটি। এরপরে বিজনেস কার্ডের কিছু ফন্টের নেম। বিজনেস কার্ডের জন্য কিছু নির্দিষ্ট ফন্ট ইউজ করতে পারবেন, যেমন একটা ফন্ট আছে ল্যাটো ফন্ট। 1 নম্বর লেখেন ল্যাটো, 2 নম্বরে লেখেন নেক্সা। এই যে নেক্সা আমার ফেভারিট একটা ফন্ট, নেক্সা, রোবোটো, ল্যাটো। 3 নম্বরে ভাই লেটোর এই যে স্পেলিং NEXA আর ল্যাটো LATO। আমি সবগুলো সার্চ দিয়ে স্পেলিং দেখা দিচ্ছি। 3 নম্বরে সেনসেশন ফন্ট ডাউনলোড করতে পারি সবাই? জি ওকে ওকে ওকে। জি ভাইয়া। সেনসেশন ফন্ট। 4 নম্বর লেখেন বেবাস ফন্ট, BEBAS, বেবাস ফন্ট। এটাও অনেক সুন্দর ফন্ট। 4 নম্বর ওপেন সেন্স, OPENSAN, ওপেন সেন্স ফন্ট। এটাও ভালো ফন্ট, সুন্দর স্টাইল আছে। 6 নম্বর লেখেন রোবোটো ফন্ট, এই ফন্টগুলোর মধ্যে থাকবেন এবং আপনি আরো কিছু চাইলে গুগল থেকে খুঁজে বের করতে পারেন। ঠিক আছে, এগুলোর বাইরেও আরো বেশ কিছু ফন্ট আছে, সেগুলো আপনি খুঁজে বের করে নিয়ে ইউজ করতে পারেন। তো সবাই কি ফন্টের সাইজের ব্যাপারটা কি ক্লিয়ার?
ভাই কি বলতে চাইতেছেন যে বিজনেস কার্ডের মধ্যে সিম্পল টাইপের ফন্ট ইউজ করবে এরকম কিছু? ডিপেন্ড করে আপনি কার কাজ করতেছেন, কিসের জন্য কাজ করতেছেন। যদি সাপোজ যে কোনো একটা ওয়েডিং এর যদি ডিজাইন করি, তাহলে সেই ক্ষেত্রে ফন্ট গুলো তো স্টাইলিশ হতে হবে। আমরা তো বিয়ের জন্য তো বিজনেস কার্ড ডিজাইন করবেন না আপনি। না না না, মানে বিয়ের যে মানে যারা ডেকোরেশন ওয়েডিং প্ল্যান তাদের জন্য। হ্যাঁ অবশ্যই, তাদের জন্য আপনি অবশ্যই সিগনেচার টাইপের ফন্ট ইউজ করবেন, স্টাইলিশ ফন্ট ইউজ করবেন। আর তাহলে সেই হ্যাঁ বলেন, জি ভাই বলেন বলেন আপনি বলেন। না আমি বলতে চাইছি যে মানে যে কোনো ফন্ট যদি আমি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে প্রিন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে নাকি? প্রিন্টের ক্ষেত্রে ফন্টে কোনো বাধা না, প্রিন্টের ক্ষেত্রে আপনার কালার কোডটা বাধা। আপনি কোন কালার কোড অ্যাপ্লাই করতেছেন, কোথায় কি কালার অ্যাপ্লাই করতেছেন, এটা ডিপেন্ড করে, ঠিক আছে? জি ভাই বুঝতে আপনারা পাবেন সামনে, ঠিক আছে? যেমন আপনি যেমন বলেন বিয়ের কার্ড বলেন, ভালোবাসা দিবস বলেন, বা যে কোনো জায়গাতে প্রপোজাল বলেন, রিলেশন প্রকাশের ক্ষেত্রে অলওয়েজ আপনার স্টাইলিস্ট ফন্ট ইউজ করা হয়। তো এগুলো পাবেন, ঠিক আছে? সবকিছু পরে পাবেন না। এখন আসলে আপনাদের না সবারই কিউরিওসিটিটা বেশি, প্রথম ক্লাসগুলোতে কিউরিওসিটি বেশি থাকে। ধীরে ধীরে স্টেপ বাই, আপনি আজকে যে কোশ্চেনটা করতেছেন ওইটা হয়তো বা 2টা ক্লাস পরেই পাবেন, আপনি আজকে যে কোশ্চেনটা করছেন। আচ্ছা মূলত ভাইয়া যে কটা ফন্ট দিচ্ছেন এগুলো জাস্ট মানে বিজনেস বা বিজনেস রিলেটেড কাজের জন্য, তাই তো? জি এটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য, বিজনেস রিলেটেড না, বিজনেস কার্ড ডিজাইনের জন্য, এক কথায় জাস্ট বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, যখন কার্ডে সর্বোচ্চ কয়টা ফন্ট ইউজ করব? একটা কার্ডে সর্বোচ্চ আপনি 3টা ফন্ট ইউজ করবেন, সর্বোচ্চ করতে পারবেন কিন্তু না করাই ভালো। একটা ফন্ট ইনাফ, একটা ফন্টের মধ্যে তো বিভিন্ন ফন্ট স্টাইল আছে, এটা ইনাফ। তবে করতে পারবেন ম্যাক্সিমাম 3টা, না করাই ভালো। ভাই ওয়েবসাইট ইমেল এগুলো কি হচ্ছে আপনি 5 থেকে 5.5 থেকে 6 বা 8 থেকে 6 পর্যন্ত রাখবো? জি ওয়েবসাইট বা ইমেল এই যে ইনফরমেশন গুলো এইগুলোর সাইজ কত কি? এগুলো তো আমি মেবি বলছি 6 থেকে 8। ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে এখানে আমি এই যে নামটা নিলাম, তাহলে এই নামটা আমি ম্যাক্সিমাম কত দিতে পারবো? আচ্ছা ভাইয়া ডেজিগনেশন বলতে যেন কি বোঝায় একটু? ডেজিগনেশন বলতে পদবি রাইট, পদবি বা কোন পোস্টে আছে? জি আইটি অফিসার না আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাকি ম্যানেজার নাকি সিইও, এটা ঠিক আছে? ওকে তাহলে নেমটা ভাই 12 পিটি না? জি 9 পিটি থেকে 12 পিটি নামটা। জি তাহলে আমি ম্যাক্সিমাম দিতে পারবো 12 পিটি। তো আমি এখানে 12 পিটি দিচ্ছি না, আমি এখানে একটু কমাই নেই, আমি এখানে দিতে পারি 10 পিটি দিলাম। 10 পিটি দিয়ে জাস্ট এটা রাখলাম এবং আমি চাচ্ছি আমার কার্ডটাকে একটু ডিজাইন করতে। ডিজাইনটা হতে পারে কেমন? ডিজাইনটা হতে পারে মূলত ভাইয়া কোম্পানি বা নামের সাইজটা কত হলে বেটার হয়? আমি তাহলে এতক্ষণ কি বললাম আপনাদেরকে? এটা আপনার পেজের উপর ভেরি করে যে আপনার কতটুকু ইনফরমেশন আপনি দিবেন, ওইটার উপর ডিপেন্ড করে। ও আচ্ছা, সর্বোচ্চ আসলে কি কিছু জিনিস আমরা সবাই পারি, কিন্তু যদি যে ভাই বেশি পারে তাকে যদি একটু জিজ্ঞাসা করি তাহলে মনে হয় একটু ভালো হবে। সবাই এটা ভাবে এবং এইগুলোরই কিন্তু সুযোগ নেয় সবাই, সব জায়গাতেই। সব আপনি জানেন, তারপরেও দেখি না উনি কি করে, উনি কি বলে, সবাই এটা ভাবে। এটা থেকে বের হয়ে আসতে হবে, সবার কনফিডেন্স লেভেল বাড়াইতে হবে। ভাই আপনি তো ফার্স্ট ক্লাসে বলছিলেন যে যদি স্টুডেন্ট হিসেবে শিখতে পারেন তাহলে আসেন, মানে কিছু শিখতে পারবেন। এই কারণে তো সবাই চুপ থাকে। কার মধ্যে কি বললেন আমি বুঝলাম না সত্যি। না চুপ, হাই কি বলতেছেন আমি তো বুঝলাম না, কে বললেন এই কথা? কি বললেন? সুফিয়ান ভাই মনে হয়। কি বলছেন সুফিয়ান? আমি বুঝি নাই, সত্যি বুঝি নাই, বলেন। আমি বলছি যে আপনি তো ফার্স্ট ক্লাসে বলছিলেন যে কেউ মানে অ্যানসার না দিয়ে আগে মানে কোশ্চেন না করে আগে মানে শেখার ট্রাই করেন। মানে আপনি যা শিখাবেন তা আগে শিখুক সবাই, শিখে দেন আর কি পরবর্তীতে। না কোশ্চেন তো করবেন, অবশ্যই করবেন, কিন্তু আজকে রয়েছেন 10 নম্বর ক্লাসে, কিন্তু এটা তো আপনি যে কোশ্চেনগুলো করতেছেন
কোশ্চেন কিন্তু এটা ঠিক ছিল, 100% ঠিক আছে। উনি বলছে যে কত হলে ভালো হয়। এখন ডিপেন্ড করে, যেমন ধরেন আমি এর আগে ডিজাইন করছি, আমি বললাম কি ডেজিগনেশন 6 থেকে 5 থাকলে বেটার হয়। সাপোজ এখানে আমি ডেজিগনেশন দিচ্ছি আইটি অফিসার, এটা আমার লিমিট আছে কত, 6 আছে ম্যাক্সিমাম, আমি 6 দিয়ে করছি। এখন যদি সাজ্জাদ হোসেন আমাকে বলে যে আমি চোখে দেখি কম, তুমি এটা আরো বড় দিবা, এই যে এইরকম দিলাম, হ্যাঁ এবার ঠিক আছে, উনি এখন বলতেছে এবার ঠিক আছে, আমি এখানে কিছু বলতে পারবো না ভাইয়া, ডিজাইন নিবে উনি ব্যবহার করবে। উনি বলছে যে নাম ডেজিগনেশন যেন সমান সমান থাকে, আমার এখানে কিছুই বলার নাই। আমি আপনাকে জাস্ট একটা ইন্টারন্যাশনাল মাপ, একটা স্ট্যান্ডার্ড একটা মাপ দেখাই দিব, কিন্তু আপনার ক্লায়েন্ট যেটা বলবে সেটাই তো বেস্ট। কিন্তু আমি আপনাকে তো এখানে বলে দিলাম যে এখানে আপনি নিতে পারেন 5.5 থেকে 6, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এই যে এটা নিলাম, নিয়ে আমি এখানে অ্যালাইন করছি, এই দুটাকে আমি জাস্ট অ্যালাইন করছি, এই যে অ্যালাইন করলাম। দেন এটাকে আমি ভাবছি রেড কালার দিব, আমি ডেজিগনেশনটা দিব রেড কালার। ওকে, কন্ট্রোল এস দিলাম। দেন এখানে আর কি করতে পারি, এখানে করতে পারি আমি একটা কিউআর কোড নিয়ে আসতে পারি, আমার একটা কিউআর কোড প্রয়োজন হতে পারে, থাকতে পারে। এই যে কিউআর কোড নিলাম, সেভ ইমেজ অ্যাজ, আচ্ছা এটা তো ওয়েব, এই যে এটা নিচ্ছি, এটাকে আচ্ছা ভাইয়া, জি বলেন। আপনি যে কিউআর কোডটা ওয়েবসাইট থেকে নিছেন, বাট কেউ যদি বলে যে আমার নাম্বারটা আর আমার ফেসবুক আইডিটা কিউআর কোড হিসেবে সাজিয়ে দিবেন, তখন আর কি কিভাবে করব? তখন আপনি কিউআর কোড ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে? অনেক ওয়েবসাইট আছে কিউআর কোড জেনারেট করার জন্য, আপনি ওখান থেকে বানিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আর বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে বলবে না। ওকে, এখন আমি এই যে নাম ডিসক্রিপশন, একটা প্লিজ বলেন, দ্রুত বলেন। দ্রুত বলতে ওই যে কিউআর কোড তো অনেক সময় অনেকে স্ক্যান করে মানে তার সম্বন্ধে জানতে চায়, এখন যদি আমি গুগল থেকে নামাই ওইটাতে তো মনে হয় কিছুই আসবে না। আমি যেটা ডাউনলোড করছি এটা ডেমো, ঠিক আছে? আপনাকে ক্লায়েন্ট অবশ্যই বানায় তারপরে দিবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এটা অনলাইন থেকে বানানো যায় কিউআর কোড। এই যে আমি এখান থেকে নিজে বানাতে জি দিয়ে নেম এবং ডেজিগনেশনটা গ্রুপ করছি, এই যে এনএ নেম অ্যান্ড টাইটেল, এই যে নেম অ্যান্ড টাইটেলটা একটা গ্রুপ করলাম, কিউআর কোডটা রাখলাম। এরপরে আমি আর কি কি করতে পারি, এখানে আমি নিতে পারি আমার ফোন, ইমেইল, ওয়েব, এইগুলো আমি এখানে ফোকাস করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি, সেটার জন্য আমি আর একটু ডিজাইন করতে পারি। আমার ডিজাইনটা হতে পারে সাপোজ কন্ট্রোল টি, অবশ্যই আমার একটা কালার দিব, যেই কালারটা আমার কি ব্রিডের সাথে মিলবে না, এমন একটা কালার দিব। তো এখানে আমি চাচ্ছি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে, আমি চাচ্ছি এখান থেকে এই জাস্ট কালো দিলাম, তবে এটাকে জাস্ট এক্সচেঞ্জ করে দিলাম। ওকে, আর এটাকে ব্যাকগ্রাউন্ডের মাঝখানে নিয়ে আসলাম, অ্যালাইন করে জাস্ট মাঝখানে নিলাম। আর আমার নাম কিউআর কোডটা আমি মুভ করে দিচ্ছি, এই যে এইভাবে রাখলাম। আর এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমার আইকনগুলো ইউজ করব। আইকনের জন্য সবচেয়ে বেস্ট সাইট হচ্ছে আপনার, আমার কাছে মনে হয় flaticon.com, flaticon.com আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। ওকে, ফ্ল্যাট আইকন থেকে আমি ফোন, এই যে ফোন, যেগুলো ফ্রি এগুলো ডাউনলোড করতে পারবেন না, যে এগুলো পরে পারবেন, এখন না, পরে দেখা দিব প্রিমিয়ামগুলো ইউজ করার। এখন আপাতত ফ্রিগুলো চালান, ইলাস্ট্রেটরে গেলে প্রিমিয়ামগুলো চালাবো আমরা।
ভাইয়া প্রিমিয়াম গুলো কি ফ্রি হিসাবে চালাবো? 100%। ও ওকে, তো এখন এই আইকনটা কিভাবে আপনি সেট করবেন? এখন আইকনের সাইজই বা কত? আইকনটা সবচেয়ে বেটার যে ওয়ে, আপনি যদি একটা শেপ নেন ওই শেপটা ধরে কাজ করতে পারেন। যেমন সাপোজ এটাকে আমি 30 পিক্সেল করব, তো 30 পিক্সেল করার জন্য আপনি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে 30 পিক্সেল বাই 30 পিক্সেল করতে পারেন। এই যে ওকে দিলাম, ওকে, দেন এটাকে এখানে রাখলাম, রেখে এখন আমি যদি এটাকে ফোনটাকে যদি নিয়ে যাই এটার উপরে কন্ট্রোল টি, এরপরে এটাকে এই যে এই মাপে আমি জাস্ট রাখলাম, দ্যাটস ইট। তাহলে এটা কি 30 পিক্সেল হয় নাই আমার এই ফোনটা? বুঝতে পারছি কি সবাই? জি হয়েছে। ওকে, তো এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। এখানে আমি এখন ফোন নাম্বারটা দিয়ে দেই, আমার ফোন নাম্বারটা আমি কালো রাখি, ফোন নাম্বারটা হতে পারে আমার 8। আমি এটা ঠিক করছি, আগে ফোন নাম্বারটা দিলে তারপর আমি সাইজটা ভালোভাবে বুঝতে পারবো। ওকে, দেন এই নিলাম, আর এখানে এই রেক্ট্যাঙ্গেলটাকে জাস্ট আমি এখান থেকে একটা সার্কেল নিলাম। অবশ্যই তাহলে এটাকে একটু বড় নেই, আচ্ছা এখানে আমি তাহলে একটা সার্কেল নিচ্ছি যেটা 45 পিক্সেল বাই 45 পিক্সেল দিলাম, একটু বড় যেন এটার থেকে একটু বড় হয়, এবং এটা হবে হোয়াইট কালার। এই হোয়াইট কালার, এই যে দেখেন সুন্দর, আমার আইকনের সাথে অ্যালাইন করে নেই। একটু জটিল ডিজাইন করছি, আগে সহজ ডিজাইনই করতাম ক্লাসে, পোলাপান বলে যে ভাইয়া খালি সহজ ডিজাইনে দেখায় আমাদেরকে, আর কঠিন ডিজাইন করে নাই, এজন্য এখন একটু কঠিন কঠিন ডিজাইন করি। আচ্ছা, এই আইকনের সাথে আমার ফোন নাম্বারটা অ্যালাইন করে নেব, এই যে এটাকে অ্যালাইন করে নিচ্ছি, এটা কন্ট্রোল জি দিলাম, আর এটাকে লিখে দিলাম ফোন, PHONE ফোন। এরপরে আমার আর কি কি থাকতে পারে ফোনের পরে? ইমেল থাকতে পারে, ওয়েব থাকতে পারে, আরো অনেক অপশন থাকতে পারে। তো আমি এখানে দিতে পারি মেইল, লোকেশনও। লোকেশনও তো থাকবেই। আচ্ছা ভাই, মেল টেল চাইতে তা মনে করেন আপনার ওই ফোন নাম্বার মানে কন্টাক্টের সাইজটাই তো হবে, তাই না ভাই? জি। তাহলে আমি এখানে এই যে ফোনের সাইজে এটা করে নিতে পারি, ফোনের সাইজে যে এখানে একটা শেপ ধরে রাখলেও পারেন, আমি এই যে একটা ফোনের সাইজে এটাকে জাস্ট সাইজ করে নিলাম, দ্যাটস ইট। আর ফোন থেকে আমি সার্কেলটাকেও কপি করে নিয়ে আসতে পারি, এটাকেও আমি এই যে কপি করলাম, দেন এটাকে এই যে ইমেইলের এখানে নিয়ে আসলাম, এই দুটাকে আমি অ্যালাইন করি, এই যে অ্যালাইন করলাম, কন্ট্রোল জি দিলাম, দেন আমি এই লেখার সাইজটাকে কপি করে নিয়ে আসতে পারি, লেখার সাইজটাকে কপি করলাম, এই যে মেইলের মধ্যে নিয়ে আসলাম, এখান থেকে এটাকে আমি জাস্ট yourmail@gmail.com, দ্যাটস ইট। এই যে, আর এই দুটাকে একটা গ্রুপে করে কন্ট্রোল জি, এটার সাথে এটাকে অ্যালাইন করতে হবে, এই যে অ্যালাইন করলাম, কন্ট্রোল এস, দ্যাটস ইট। আপনি এখানে আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে এটাকে আগে মেইল লিখে দেই যেন আমি পরে বুঝতে পারি, ঠিক আছে? আমার সুবিধার্থে আমি সবগুলো গ্রুপ করছি। এই যে এখানে একটা আছে, এটা তো কিউআর কোড, কন্ট্রোল জি, কিউআর, ওকে। গ্রুপগুলো থাকলে দেখবেন যে আপনার ডিজাইনগুলোও সুন্দর হবে। এখানে এটাকে দিলাম, এইটা আর এইটা, কন্ট্রোল জি, ডিজাইন। আর এই যে ফোন, মেইল, এগুলোকে একটা গ্রুপে ঢুকিয়ে দেবো, মানে আপনার ইনফরমেশন গ্রুপ নামে একটা গ্রুপে দিয়ে দিলাম, বা কন্টাক্ট ইনফো নামে একটা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে?
আমি আরেকটা নিয়ে আসতে পারি লোকেশন বা ওয়েব, তো লোকেশনই নিয়ে আসি। আচ্ছা ভাইয়া, জি বলেন। এগুলো তো সবাই পারবে, বাট আমরা অনেক সময় দেখি না ভাইয়া যে কিউআর কোডের মধ্যে বিভিন্ন সবাই ধরনের পারবে না কালার। সুফিয়ান, সবাই পারবে না, আগে এটুকু করি ভাইয়া, ঠিক আছে? সবাই পারবে না। ওকে, এই যে জাস্ট এটা অনুযায়ী সাইজ করলাম, দেন এইখানে এই মাপে আমি একটা ইলিপস টুলস নিয়ে আসলাম, দেন এটাকে আমি মেইলের এখানে নিয়ে আসি, সরি মেইল না, এটা পিনের এখানে নিয়ে আসলাম, এই দুটাকে অ্যালাইন করছি, এই যে অ্যালাইন করলাম কন্ট্রোল জি, আর এখানে এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম আর এটাকে অ্যালাইন করছি। এখানে এখন লিখে দিব, আমার অ্যাড্রেসটা লিখে দিতে পারি, your location here, দেন আপনি এখানে দিতে পারেন আচ্ছা ফন্ট স্টাইলগুলো একটু চেঞ্জ করলে মেবি ডিজাইনটা একটু কোয়ালিটিফুল হয়ে যাবে। এখানে ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দিই, আচ্ছা রোবট দিতে পারি, ওকে জাস্ট দিলাম, এখানে লোকেশন, এই লোকেশন তিনটাকে নিয়ে এই যে এটাকে অ্যালাইন করে দিলাম, ঠিক আছে? এই যে অ্যালাইন করলাম, অ্যালাইন এতটুকু করার পরে হতে পারে এটা আমার একটা ডিজাইন, এক সাইডে আমি এই ডিজাইনটা করলাম, এটা গেল আমার ব্যাক পার্ট। এরপরে আমি আমার ফ্রন্ট পার্টে একটা ডিজাইন করব। ফ্রন্ট পার্টের ডিজাইনটা কেমন হতে পারে, এটাকেই আমি ইমেজ ডুপ্লিকেট, ওকে এই যে ফুল ডিজাইনটা আমার অটোমেটিক ডুপ্লিকেট হয়ে গেছে। তো এই ডিজাইনটাকে আমি যা করব ফন্ট ইমেল এইগুলোকে ডিলিট করে দেবো, আর এখানে এই তিনটাকে গ্রুপ করেন কন্ট্রোল জি, এখানে এটাকে কন্টাক্ট ইনফো, এই যে দ্যাটস ইট, কন্ট্রোল এস, এখানে এটাকে ডিলিট করে দিলাম, আর নেম টাইটেল থাকবে না, এখানে কিউআর কোডও দরকার নাই, কিউআর কোড এই যে দরকার নাই, আর ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ব্ল্যাক করে দিই, দেখি কেমন হয়, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিলাম। আর এখানে যে ডিজাইনটা আছে কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট মুভ করলাম, কন্ট্রোল টি, এটাকে এই সাইডে দিলাম, আর এটাকে অ্যাঙ্গেল দিয়ে একটু ঘুরে দিব, জাস্ট চাচ্ছি যে এইভাবে থাকবে, আর অল্টার প্রেস করে এটাকে আবার কপি করলাম, কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরাইজন্টালি, আচ্ছা এটাকে এইভাবে নিলাম, এইটার কালারটাও এখান থেকে চেঞ্জ করে দিই, মানে আমি চাচ্ছি জাস্ট এইভাবে একটা নিয়ে আর দুইটাকে অ্যালাইন করে দিতে, দুইটাকে অ্যালাইন করলাম কন্ট্রোল এস, এটাকেও সেভ করে কাজ করি। এখন এখানে থাকতে পারে আমার কোম্পানির লোগো, আমার কোম্পানির লোগোটা হতে পারে কেমন, কোম্পানির লোগো হতে পারে, কোম্পানির একটা নেম দিই, এখানে হতে পারে ক্যাপস লক COM কোম্পানির লোগো, দেন হোয়াইট, এই যে জাস্ট এটাকে এখানে দিলাম, আর এর নিচে হতে পারে কোম্পানির ট্যাগলাইন, your tagline here,
এটাকে দিতে পারি লাইট, এটাকে দিতে পারি 6, 5.5। এই যে এটাকে জাস্ট এইভাবে রাখলাম। আর আচ্ছা এই দুটাকে তো গ্রুপ করি নাই, কন্ট্রোল জি, দেন এটার সাথে এই একটা অ্যালাইন করলাম। ওকে, আর কোম্পানির জন্য আবার একটা শেপ থাকতে পারে, শেপটা হতে পারে সাপোজ পেন টুলস দিয়ে পেন টুলস শেপ রেড টাইপের হতে পারে। তার মাঝখানে হতে পারে সাপোজ এই টাইপের একটা শেপ হতে পারে, কন্ট্রোল টি, আমি জাস্ট একটা নর্মাল একটা বানাই দিলাম কোনোভাবে। এইটা একটা হতে পারে, এটা আমার হতে পারে লোগো, এই যে লোগো করলাম। দেন আপনার এখানে কাজে সার্ভিস নিয়ে থাকতে পারে, বা আপনার ওয়েবসাইট থাকতে পারে, এখানে থাকতে পারে এখানে www.yourweb.com। এই যে কন্ট্রোল এস, এটা একটু ডিফারেন্ট একটা ফন্ট দিতে পারি। সবাই কি বুঝতেছেন নাকি আমি শুধু নিজে নিজে করতেছি এমন মনে হচ্ছে? হ্যালো, সবাই কি বুঝতেছেন? জি বুঝতেছি। ওকে ওকে, সাপোজ এই যে জি ভাই বুঝতেছি। দ্যাটস ইট, এটা হচ্ছে আমার ডিজাইন, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, আমার ডিজাইন ওকে। এখন এই ডিজাইনটার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার মোকআপ। মোকআপ আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন, মোকআপ ওয়ার্ল্ড, এটা না এইটা, এই যে mockupworld.com, এইখান থেকে ফ্রিতে আপনারা মোকআপ ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আরও অসংখ্য সাইট আছে যেখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আমি আপাতত ডাউনলোড করছি না, আমার কাছে ডাউনলোড করা আছে এমন কিছু আমি বের করি। আচ্ছা, সাপোজ এই একটা বিজনেস কার্ড মোকআপ। তো মোকআপ তো আমরা স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব, জাস্ট ডাবল ক্লিক করার পরে আপনি এখানে আপনার পুরো ডিজাইনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে যান। এই যে নিয়ে আসলাম, কন্ট্রোল টি, দেন এটাকে একটু বড় করলে না বেটার হয়, বিজনেস কার্ডটাকে একটু বড় করে দিবেন, তাহলে মোকআপ করতে অনেক সুবিধা হবে। ওকে, কন্ট্রোল এস, এটাকে কেটে দেই। এই যে মোকআপ হয়ে গেছে। দেন আমি ব্যাক পার্টটা করব, এই যে ব্যাক পার্ট, এইখানে আমি পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আমি ব্যাক পার্টটা নিয়ে যাচ্ছি, কন্ট্রোল টি, সামান্য বড় করব যেন আমার মোকআপে কোনো সমস্যা না হয়। এই যে কন্ট্রোল এস, দ্যাটস ইট। এই যে একেবারে কিন্তু খারাপও হয় নাই ডিজাইনটা। পারবো না সবাই? সবাই কি পারবো? জি। যে কোনো জায়গাতে দেখাতে হলে এইভাবে মোকআপ করে জাস্ট শো করবেন। সুফিয়ান আছেন? আর ভাইয়া কি বলেন? জি ভাইয়া আছি। বলেন, তখন কি যেন বলতেছিলেন, বলেন। যদি ডিসপ্লেটা অনেক সময় স্কয়ার হয়, অনেক সময় রাউন্ড হয়, হ্যাঁ, তো ওইটা কিভাবে করব? আচ্ছা কি মকআপটাই ওইভাবে ডাউনলোড করে নিব? আচ্ছা, ওটা কিভাবে করবেন, খুব ভালো কোশ্চেন। এখন মোকআপ বানাতেও পারবেন, ঠিক আছে?
কিভাবে করবেন, সাপোজ আমি এখানে কোনটার উপরে ক্লিপিং পাস করছি, এটা না, এটার উপর না, এটার উপর না, এইটার উপরে সাপোজ আমি ক্লিপিং পাস করব, এই যে এই টাইপের একটা শেপ আছে নিচে, যদি না থাকে আপনি বানাই নেবেন, দেন এটার সাথে জাস্ট ক্লিপিং মাস করে নেন। সবাই স্পিকারটা প্লিজ মিউট করেন, প্লিজ মিউট করেন। এই যে আমি মার্জ গ্রুপ করে অল্টার প্রেস করে এটাকে জাস্ট ক্লিপিং মাস করলাম, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, এই যে আমার একটা রাউন্ড হয়েছে। সাজ্জাদ ভাই একটু এইটা মিউট করেন ভাই। বাবা শেষে কোথায় থেকে জানো? সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা যদি বুঝতে নাও পারেন কোনো সমস্যা নেই, এটা আমি নেক্সট ক্লাসে আপনাদের ক্লিয়ার করবো, ঠিক আছে? এখন সব কিছু দিলে মাথায় এলোমেলো হয়ে যাবে। আপনাদেরকে আমি আরো অনেক কিছু নিয়ে বলি নাই, এখনো ডাই কাট নিয়ে বলি নাই, আরো বেশ কিছু মানে লেয়ার নিয়ে বলি নাই, যেগুলো আমি নেক্সট ক্লাসে আরো ক্লিয়ার করবো। যেটুকু বলছি এটুকু তো পারবেন, আপাতত ক্রিয়েট করতে থাকবেন, পারফেক্ট খোঁজার দরকার নাই। আর সুফিয়ান কি যেন তখন বলতেছিলেন, এখন বলেন শুনি। এগুলো সবাই পারে। তারপরে কিউআর কোডটা আর কি, কিউআর কোডে বিভিন্ন ধরনের ডিজাইন করে না, একটু ইউনিক করার। কিউআর কোডে বিভিন্ন ধরনের ডিজাইন মানে বুঝি নাই। একটা কিউআর কোডের মধ্যে 3-4টা কালার দেখা যায়। আচ্ছা এইটা হচ্ছে কি টাইপের কোশ্চেন করলেন? এটা তো খুব সহজ একটা প্রসেস, আমি তো জানি আপনি স্মার্ট, এটা পারতেন। আচ্ছা দেখেন কিউআর কোডের মধ্যে বিভিন্ন কালার, আমি কিউআর কোডের লেয়ারটা ধরলাম, এটা হচ্ছে আমার কিউআর কোডের লেয়ার। স্মার্ট অবজেক্টে যাচ্ছি, দেন আমি চাচ্ছি যে এই কালারগুলো, এই তিনটা বক্সকে আমি রেড কালার করব। তো আমি এখানে এই যে পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে খুব সহজে এই একটা কালার দিলাম, এই একটা কালার, এই একটা কালার, কন্ট্রোল এস দিলাম। তারপরে যদি আমি আমার ডিজাইনে চলে যাই, এই যে আমার ডিজাইনটা চেঞ্জ, দ্যাটস ইট, প্রবলেম সলভ। জি ভাই। তাহলে এই তিনটা কালার করছি, আর বাকি কালার করতে পারবেন না? সবগুলো ইচ্ছে করে রেড করে দিতে পারবেন, দ্যাটস ইট। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? নেক্সট ক্লাসে কোশ্চেন। ওকে, কোশ্চেনগুলো যেন গঠনমূলক থাকে, ঠিক আছে? যেন সবাই বোরিং না হয়, এমন কোশ্চেন করবেন যেন আপনি না থাকলে সাজ্জাদ ভাই এমন বলে যে সুফিয়ান থাকলে আরো কিছু শিখতে পারতাম, সুফিয়ানের কোশ্চেনে অনেক কিছু বের হয়ে আসে, এমন যেন বলে। এমন যেন না বলে যে সুফিয়ান থাকলে আরো বিরক্ত হই, এমন যেন না বলে। কোশ্চেনগুলো না ভাই, সুফিয়ান ভাই থাকলে ভাই আমাদের আরো ভালো লাগে ভাই। ওটাই তো বলছি, কোয়ালিটিফুল কোশ্চেন, কোয়ালিটিফুল কোশ্চেন। কোশ্চেন থাকে না গুড কোশ্চেন, ব্যাড কোশ্চেন। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন এবং কাজ করেন। ভাইয়া বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, যে আপনি যে এক্সেল শিটটা দিয়েছিলেন ওখানে আমার নামের ওখানে রেড হয়েছিল। আচ্ছা রেড পুরোটা রেড হয়েছে, হয়েছে। দু একদিন হয়তো বা ক্লাস করেন না, এইজন্য নেক্সট ক্লাসে গ্রিন করে দেব, না সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। ওকে, সবাই ভালো থাকবেন। হ্যাপি লকডাউন। লকডাউনের মধ্যে বাসায় থাকবেন, বাইরে যাবেন না বেশি। সরকারকে সাহায্য করেন, সরকার আমাদের জন্য অনেক কিছু করে, হয়তো বা দেখতে পাবেন। হ্যাপি লকডাউন। জি জি জি। লকডাউনের উপর একটা ডিজাইনিং ক্লাস নিলে ভালো হতো না ভাইয়া? কেমন একটা অ্যাসাইনমেন্ট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট ক্লাসে ব্যানার হবে, লকডাউন ব্যানার হবে, ঠিক আছে? সচেতনমূলক ব্যানার। থ্যাংক ইউ। ওকে, বাংলা টাইপিং সহ শিখিয়ে দেব। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। খবর নিয়েন।